হ্যালো, এইচটিসি ক্লাসে আবার একবার সকলকে স্বাগত। তোমরা কি লসাগু এবং গসাগু এর সব ধরনের অঙ্ক খুব সহজে এবং দ্রুত করতে চাও? তাহলে কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য একদম পারফেক্ট। আজকে আমি তোমাদেরকে কনসেপ্ট প্লাস এক্সাম অ্যাপ্রোচ, পরীক্ষা হলে কি করে তোমরা খুব সহজে এবং খুব কম সময়ে প্রশ্নগুলো সমাধান করতে পারবে তা কিন্তু তোমাদেরকে একদম ভালো করে বুঝিয়ে দেব। তার সাথে কনসেপ্ট কিন্তু তোমাদের একদম ক্লিয়ার করে দেব। দেখো, অনেকেই লসাগু এবং গসাগু এর অঙ্কগুলো শিখবার সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট মিস করে ফেলে, যার ফলে কিন্তু তারা পরীক্ষায় দ্রুত উত্তর করতে পারে না অথবা ভুল উত্তর করে দেয়। আজকের এই ম্যারাথন ক্লাসে আমি কিন্তু তোমাদের লসাগু এবং গসাগু এর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝাবো, তার সাথে শর্টকাট ট্রিক্সও শেখাবো এবং পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে যাবতীয় যা আছে সব একদম এই সিঙ্গেল ভিডিওর মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। এটা তোমাদের কিন্তু একদম ব্রহ্মাস্ত্র হতে চলেছে, এর বাইরে তোমাদের কিন্তু কোনো রকম দরকারই হবে না। আজকে আমি সব প্রশ্ন কিন্তু ধরে ধরে কমপ্লিট করে দেবো। এক সেকেন্ডে তোমরা এই ভিডিওটাকে মিস করবে না, পুরো ভিডিওটা দেখো। আর সত্যি যদি তোমরা উপকার পাও তাহলে শেষে গিয়ে কিন্তু তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। চলো আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দ্বারা। দেখো, এক নম্বর প্রবলেম দেখো কি বলেছে, একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং গসাগু বের করতে বলেছে। ওকে, এবার ভগ্নাংশ তোমাদের এখানে ক্লিয়ার রাখো। ভগ্নাংশ যখনই তোমাদেরকে লসাগু গসাগুর কথা বলবে, ভগ্নাংশের লসাগু অথবা সেটা গসাগু হতে পারে। ওকে, যেটাই হোক তোমরা খেয়াল করবে কি করে করব আমরা সেটাকে। দেখো, যদি তোমাদেরকে ভগ্নাংশের লসাগু বের করতে বলে কি করবে বলো? ওপরগুলোকে কি বলা হয় বলো? লব বলা হয়, তাই তো? তোমরা তখন কি করে দেবে? লব গুলোর হয়ে যাবে লসাগু এবং হর গুলোর তোমরা কি করবে বলো? গসাগু করে দেবে। ওকে, এবং সিমিলার ভাবে তোমাদের যদি বলা হয় বলো গসাগু করবার কথা কোনো ভগ্নাংশের, তখন তোমরা কি করবে? সেই ক্ষেত্রে তোমরা কি করবে বলো? লব গুলোর করবে তোমরা গসাগু এবং হর গুলোর করবে তোমরা গসাগু। দেখো, এখান থেকে তোমরা কি করে মনে রাখবে, যেটা তোমাদের লসাগু বের করতে বললে ওপরটারই লসাগু করব এবং নিচেরটা করব গসাগু, এবং গসাগু বের করতে বললে উপরেরটার গসাগু। যেটা করতে বলবে সেটা আমরা উপরেরটা করব, নিচেরটা তার একদম অপোজিট করবো। দেখে নাও, তো এই প্রবলেমটাতে গসাগু বের করতে বলেছে, তাহলে এগুলো আমরা কি করবো বলো? গসাগু করব এবং নিচেগুলো কি করবো বলো? লসাগু করব, তাই তো? এবার দেখে নাও, তাহলে উপরে যেহেতু গসাগু করবো কোন কোন সংখ্যা রয়েছে? 7, 21 এবং 49। এগুলো দেখো গসাগু কত হচ্ছে? ম্যাক্সিমাম কমন কত যাচ্ছে? 7ই যাচ্ছে। 7কে 7, 3 7 21, 7 7 49। যেটা ম্যাক্সিমাম কমন যাচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে গসাগু। এখানে 7 কিন্তু হয়ে যাচ্ছে কত বলো? গসাগু, HCF। HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে 7 পেয়ে যাচ্ছে আমরা কি বলো? গসাগু। ওপরটা আমরা পেয়ে যাচ্ছে, বা নিচে কি করবো? লসাগু। কোন কোন সংখ্যা রয়েছে? 16, 32 এবং 8। এটা করবো আমরা লসাগু। করে নাও লসাগু। 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে 8 দুগুণ 16। ওকে, 4 8 32, 8 অক্ষে 8। আবার কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 1। দেখো কত হচ্ছে? 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে এলসিএমটা পাচ্ছি কিন্তু আমরা কত বলো? 32। তাহলে নিচে পাচ্ছি আমরা 32। 7/32 কোথায় রয়েছে? দেখো 7/32 অপশন নাম্বার ডি তে রয়েছে। আশা করি ক্লিয়ার সকলে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর প্রবলেম দেখো কি বলেছে, লসাগু বের করতে বলেছে। তাহলে সিমিলার ভাবে এগুলো কি হয়ে যাবে বলো? লসাগু, ও নিচে এগুলো কি করবো বলো? গসাগু। এবার তোমাদের একটা জিনিস স্পেশালি মনে রাখতে হবে। দেখো, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সর্বদা তাদের গুণফল হয়। গুণফল হয়। এখানে আরেকটা মনে রাখবো সাথে, এবং গসাগু
সর্বদা এক হয়। এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। কি কি বললাম বলো? যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সর্বদা তাদের গুণফল হবে এবং গসাগু সর্বদা এক হবে। এটাকে তোমরা নোট করে রাখবে, আমি হাইলাইট করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 5 8 11 কি পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগুটা কি হবে বলো? লসাগু কি হবে? 5 8 আর 11 গুণফল, এবং গসাগু পরস্পর মৌলিক সংখ্যা এগুলো, তাহলে হয়ে যাবে 1। তাহলে কত হচ্ছে বলো? 5 আর 40 মানে 440, 4 এবং 40 440/1, 440/1 মানে আমরা 440 লিখতে পাচ্ছি এখানে। 440 অপশন নাম্বার দেখো সি হচ্ছে কিন্তু তোমাদের ফাইনালি রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এখানে দেখো দশমিক দেওয়া রয়েছে, তো তোমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারো। 0.4 কে আমরা লিখতে পারি 4/10 পাচ্ছি। ওকে, এখানে কি রয়েছে দেখো 44/100 লিখতে পাচ্ছি এখানে 100, আর এখানে লিখতে পাচ্ছি আমরা 444/1 লিখে 000। ওকে, গসাগু বের করতে বলছে, তাহলে উপরগুলো নিয়ে করবো গসাগু এবং নিচগুলো নিয়ে কি করবো বলো? লসাগু। ওকে, দেখো তাহলে গসাগু কত হচ্ছে বলো? হাইয়েস্ট কমন কি রয়েছে? 4, আর নিচে লসাগু করতে বলছে, এটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে এটা, তাই তো এটা। ওকে, এবার দেখো এটা আমরা কি করব? 4 কে লিখে নাও। এবার তোমরা ভালো করে এখানে ধ্যান দাও। এখানে দেখো কটা শূন্য রয়েছে? 1 2 3টে, তাই 3 ঘর আমাকে শূন্য দিতে হবে। 3 ঘর আগে শূন্য কিন্তু রয়েছে 1 ঘর, তাহলে আর দুটো ঘর বানাও। 1 ঘর 2 ঘর মানে 3 ঘর হয়ে গেল এখানে শূন্য। 0.004 0.004। আচ্ছা, তোমাদের না এখানে অ্যান্সার কিতে ভুল দেওয়া রয়েছে, এটা অ্যান্সার এটাই হবে, এক জায়গাতেও নেই এখানে, তাই না? এটা তোমাদের এটা 4 হওয়া উচিত। 0.00 একটা দেখো এখানে বি নাম্বার অপশন আর সি নাম্বার অপশন এক হয়ে গেছে, তো এটা করে নাও 0.004। ওকে, চলো নেক্সট। এটা দেখছি কি হবে, সেম ভাবে করে নাও। 0.9 কে 9/10 লিখতে পাচ্ছি আমরা এখানে। ওকে, এখানে লিখতে পাচ্ছি 9/100। ওকে, এখানে লিখতে পাচ্ছি 9/1000। ওকে, লসাগু, তাহলে এগুলো কি করব? লসাগু, আর নিচে এগুলো কি করবো বলো? গসাগু। বলো কি হচ্ছে? লসাগু কত হবে? লসাগু হচ্ছে 9 এবং গসাগু হচ্ছে সব থেকে যেটা ম্যাক্সিমাম কমন, তিনটের মধ্যে 10 কমন ম্যাক্সিমাম, 9/10। বলো এটাকে কি করে লিখবো? 9 কে লিখবো, কয়টা শূন্য রয়েছে? একটা শূন্য, তাহলে এক ঘর আগে দশমিক, 0.9 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট। সেম ভাবে করো, 54 রয়েছে, নিচে কয়টা শূন্য হয়ে যাবে? এক লিখে দুটো শূন্য। ওকে, এখানে 18/10 লিখতে পারি এটাকে, এবং এটাকে 72/10। গসাগু বের করতে বলেছে না, তাহলে ওপরেরটা কি করবো বলো? গসাগু বা এসসিএফ, নিচেরটা লসাগু বা এলসিএম। দেখো তাহলে গসাগু কত হচ্ছে? তিনটের মধ্যে ম্যাক্সিমাম কমন রয়েছে 18, তাই তো? হ্যাঁ, আর এখানে কত যাচ্ছে বলো? 100। ওকে, তাহলে এখানে কি করে লিখবো বলো? দাঁড়াও এক সেকেন্ড, 18টাকে লিখে নাও, এবং কটা শূন্য রয়েছে? দুটো শূন্য, দুই ঘর আগে দশমিক, তাহলে এখানে দশমিক, জয়টা শূন্য থাকবে তয় ঘর আগে আমরা দশমিক দিব, তো 0.18 অপশন নাম্বার এ তে রয়েছে। ওকে, চলো নেক্সট। এক্স ওয়াই এর গসাগু হচ্ছে জেড। ওকে, এবং এক্স বাই জেড এবং ওয়াই বাই জেড এর গসাগু কত? ওকে, কি কি রয়েছে দেখো, এক্স বাই জেড এবং ওয়াই বাই জেড এর কি বের করতে বলেছে বলো? গসাগু। তো গসাগু মানে এটা করব গসাগু, নিচেরটা কি করব? লসাগু। একই তো আমাদের ভগ্নাংশের কনসেপ্ট। ওকে, তো এখানে এক্স এবং ওয়াই এর গসাগু কত বলা আছে? জেড, তাহলে উপরে এক্স এবং ওয়াই এর গসাগু কত? জেড বলে দেওয়াই আছে, এবং নিচে দেখো নিচে করতে হবে লসাগু, জেড এবং জেড এর লসাগু কত? জেডই হচ্ছে। তোমরা বলো, এই জেড জেড তো কেটেই যাচ্ছে, এই জেড কেটে যাচ্ছে, থাকছে কত? 1, তাহলে 1 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট। দুটি সংখ্যার লসাগু 50 এবং গুণফল 250 হলে গসাগু কত? এটা আমাদের একটা স্পেশাল নোট করে লিখে রাখতে হবে। লসাগু গুণ গসাগু
এটা সবসময় সমান হবে ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বারের। এই দুটো তোমরা মানে এই সূত্রটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, যে লসাগু এবং গসাগুর গুণফল সর্বদা সমান হয় প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফলের সমান। এবার দেখো এখানে দুটো সংখ্যার গুণফল 250 দেওয়া, তাহলে এখানে আমরা 250 দেওয়া রয়েছে, 250 দেওয়া রয়েছে। ওকে, এবং লসাগু দেওয়া রয়েছে কত বলো 50, এবং গসাগুটা আমরা জানি না, গসাগুটা আমরা এই স্টেপটা আমরা জানি না, এটার মান 250 এর সমান হবে। এখান থেকে আমরা ইজিলি বের করে নিতে পারি। 50 দিয়ে কাটলে 5 5 5 25 মানে 50 হয়ে যাচ্ছে। দাঁড়াও 50 কেন বলছি, 5 হয়ে যাবে। 5 5 25 মানে এই স্টেপ পেয়ে গেলাম আমরা কত বলো 5। অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, চলো নেক্সট। দুটি সংখ্যার গুণফল 1320 এবং তাদের গসাগু 6 হলে লসাগু কত? সেম। দেখো গসাগু দেওয়া হচ্ছে 6 এবং লসাগু কত এটাই বের করতে বলেছে, এবং দুটো সংখ্যার গুণফল কত 1320। যে নিয়মটা তোমাকে শেখালাম এটা, এই নিয়ম অনুযায়ী দেখো এখানে তাহলে কি হচ্ছে, 6 দিয়ে কাটলে 6 2 12, 6 2 12 220, তাই তো? অপশন নাম্বার এ তে রয়েছে। চলো নেক্সট। দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30 একটি সংখ্যা। আচ্ছা, 2310 লসাগু, গসাগু কত 30, একটা সংখ্যা 210 আর একটা সংখ্যা বের করতে বলছে, মানে সেকেন্ড নাম্বার। একই সূত্রই দেখো কত দিয়ে কাটা যাচ্ছে, একটা শূন্য করে কেটে দাও, একটা শূন্য কেটে দাও। 3 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 7 21 330, মানে সেকেন্ড নাম্বার হয়ে যাচ্ছে 330, অপশন নাম্বার ডি। ওকে, চলো নেক্সট। দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270 একটি সংখ্যা। আচ্ছা, সেম। গসাগু 9, লসাগু 270, একটা সংখ্যা বলেছে 54 আর একটা সংখ্যা কত, মানে সেকেন্ড নাম্বার আমাদেরকে বের করতে বলেছে। চলো সেম ভাবে করো। 9 দিয়ে কাটলে 6 9 54, 6 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30, মানে 45, অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট। দেখো 11 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু। আচ্ছা, একটা সংখ্যা 3x মনে করতে পারি, একটা সংখ্যা 4x। ওকে, দুটোর আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে কমন কি রয়েছে x, তাহলে গসাগুকে আমরা HCF কে আমরা x ধরে নিতে পারছি, কারণ দুটোর মধ্যে কমন কি x, যেটা কমন থাকে ওইটাকে গসাগু বলা হয়। আর x এর মান এখানে দেওয়া আছে দেখো 4, গসাগু কত বলা হয়েছে 4। এবার তাদের লসাগু কত, লসাগু কত 3 4 12x, এলসিএম কত হচ্ছে বলো 12x, 12x এর মান কত বলো 12, আর x এর মান পেলাম 4 4 12 48। বুঝতে পারোনি? তো দেখিয়ে দিচ্ছি। মনে করো দুটো সংখ্যা রয়েছে 3x আর 4x। গসাগু কি করে বের করা, দুটোর মধ্যে কমন কি x কমন রয়েছে, x কমন নিলে এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, তাহলে গসাগুটা হয়ে গেল এটা গসাগু, হচ্ছে গসাগু। আর লসাগুটা কত হবে বলো, সবগুলো গুণফল x গুণ 3 গুণ 4, মানে 3 4 12x, কত হচ্ছে বলো 12x। এটা একটু দেখে রাখবে, পরে আমি আর এগুলো করাবো না, ডিরেক্টলি করিয়ে দেবো, তাহলে হয়ে গেল 48, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দেখো দুটি সংখ্যার অনুপাত 2:3, একটা 2x একটা 3x ধরে নিতে পারছি আমরা, এবং তাদের গসাগু লসাগু এর গুণফল। দেখি গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে তোমার x এবং লসাগু হচ্ছে 6x। এটার মান দেওয়া রয়েছে কত দেখো 33750। ওকে, গসাগু এবং লসাগু এর গুণফল। এখান থেকে আমাদেরকে সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। আচ্ছা দেখো 6 দিয়ে কাটলে কত আসছে, এখানে 6 দিয়ে কাটলে 5 6 30, ওকে 6 6 36, 6 2 12, 15 5 6 30, মানে 5 6 2 5, মানে এক্স স্কোয়ারের মান পেলাম 5 6 2 5। এক্স এর মান কি করে পাবো বলো, এক্স এর মান এটা আন্ডার রুট করে দাও, 5625। গসাগুটা কত, বর্গমূল কত হচ্ছে বলো 56, মানে দুটো করে জোড় ভাঙতে হয় আমরা জানি। বর্গমূল বের করবার নিয়ম যারা জানো না শর্টকাটে তারা দেখে নেবে, আমার চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। দেখো 56 মানে 8 7 7 49 এবং 75, তাহলে এক্স এর মান পেলাম হচ্ছে 75, এবং দুটি সংখ্যার যোগফল বলেছে। একটা সংখ্যা কত 2x, 2 গুণ 75, যোগফল বলেছে প্লাস 3 গুণ 75। ওকে, 75 দুগুণ কত হচ্ছে 150, প্লাস 3 5 15 5 হাতে 1 3 21 22 225, কত হচ্ছে বলো 5 5 2 7, 2 ক্ষেত্রে 375, অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 13। দুটি সংখ্যার অনুপাত 3:4। আচ্ছা 3:4 মানে
3x is to 4x আমরা ধরে নিতেই পারছি। লসাগু 180 বলে আছে, দেখছি এখান থেকে লসাগু কত হচ্ছে 12x আসছে। লসাগু কত আসছে আমাদের হিসেবে 12x, আর 12x এর মান দেওয়া আছে কত 180, তাই তো। বা ওদিকে কাটলে 12 কে 12 5 বরং 7 মানে 15 আসছে x এর মান। এবার কি বলেছে সংখ্যা দুটি কি কি, একটা সংখ্যা 3 গুণ 15, একটা সংখ্যা 4 গুণ 15। 3 15 কত 45, 4 15 কত 60, 45 এর 60 কটা রয়েছে, অপশন নাম্বার এ তে রয়েছে। চলো নেক্সট। ওকে চলো 14 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 7:9, তাহলে 7x আর 9x সংখ্যা দুটির গসাগু 5। দেখি গসাগু দুটোর মধ্যে কমন কি x, x এর মানে দেওয়া রয়েছে 5। বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা 9x, তাহলে বৃহত্তম বের করতে বলেছে। বৃহত্তম মানে কত বলো 9x, আর 9x এর মান কত 5, 5 নং 45, অপশন নাম্বার ডি তে রয়েছে। চলো নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 3:4, একটা সংখ্যা 3x, একটা সংখ্যা হয়ে যাবে কত বলো 4x। দুটি সংখ্যার লসাগু 84 বলেছে। দুটো সংখ্যার লসাগু কত হচ্ছে 312x, আর 12x এর মানে দিয়ে রয়েছে কত 84। বা ওদিকে কেটে দাও, বা ওদিকে কাটলে হয়ে যাচ্ছে তোমার 7 12 70, 7 2 14। ওকে, তাহলে হচ্ছে তোমার 7 12 84, তাহলে x এর মান পেয়ে গেলাম কত 7। এবার বের করতে বলছে কি যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা কত 3x, 3x এর মান কত হয়ে গেল 3 গুণ 7, 3 7 21, অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট। দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি। ওকে দেখো এটাকে আমরা কি করে করতে পারি। গসাগু যেহেতু 2, তোমরা মনে রাখবে প্রতিটি সংখ্যার মধ্যে গসাগু গুণ আকারে থাকে, বা এটাকে এভাবে লিখতে পারো যে প্রতিটি সংখ্যা গসাগু দ্বারা বিভাজ্য হবে। প্রতিটি সংখ্যা গসাগু দ্বারা বিভাজ্য হবে। ওকে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিটি সংখ্যার মধ্যে গসাগু গুণ আকারে থাকে এবং প্রতিটি সংখ্যা গসাগু দ্বারা বিভাজ্য। দুটো একই মানে, আমি দুটোকে অন্যভাবে লিখে দিলাম বা মনে করে নাও দুটো সংখ্যা রয়েছে 6 এবং 3। এই দুটো সংখ্যার গসাগু কত হচ্ছে, তোমরা বলবে গসাগু হবে 3। তা 6কে আমরা কি লিখতে পারি বলে গসাগু কত হচ্ছে, এই সংখ্যার গসাগু হচ্ছে 3, তো আর 6কে আমরা কি লিখতে পারি 3 গুণ 2, আর 3কে লিখতে পারি 3 গুণ 1। আমার বলার মানে দেখো প্রথম সংখ্যার মধ্যেও 3 আছে, দ্বিতীয় সংখ্যার মধ্যেও 3 আছে, মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে গসাগু কিন্তু গুণ আকারে থাকে। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা খেয়াল করি, দেখো এই অঙ্কটাকে খেয়াল করলে দুটি সংখ্যার গসাগু 2, তাহলে প্রথম সংখ্যাটার মধ্যে 2 থাকবে, দ্বিতীয় সংখ্যার মধ্যে 2 থাকবে, বাকি কি গুণ আকারে থাকবে জানি না। কারণ এখানে x আকারে থাকবে, এখানে y আকারে। দেখো এখানে 3 ছিল, এখানে 2 ছিল এক্সট্রা, এখানে ছিল 1 এক্সট্রা গুণ আকারে। তো এখানে x এর মান কত y এর মান কত জানি না, দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম রেশিওটা। ওকে, গসাগু জানা থাকলে আমরা সংখ্যাগুলোর অনুপাতটা বের করতে হবে 2x আর 2y। ওকে, এবার দেখো তাদের লসাগু বলা হচ্ছে 70, আর দুটো সংখ্যার লসাগু কত হচ্ছে দেখো 2xy। এই 2xy এর মান দেওয়া রয়েছে দেখো 70। এখান থেকে xy এর মান বের হয়ে যাবে 2 দিয়ে কাটলে 35। ওকে, এবার দেখো এখানে 35 পেয়ে গেলাম, তাহলে xy এর মান 35। এবার তোমরা ভাবো এই 35কে আমরা কিভাবে লিখতে পারি। দেখো 5 গুণ 7 লিখতে পারি। ওকে, তারপরে আমরা লিখতে পারি আর কি লিখতে পারি বলো 35 গুণ 1 লিখতে পারি। ওকে, এইভাবে লিখতে পারি গুণ আকারে, কিন্তু তোমরা মাথায় রাখবে যেটা ডিফারেন্স কম হবে সেটাকে নিব। 5 এর সাথে ডিফারেন্স আর 35 এর একের ডিফারেন্স, কোনটা ডিফারেন্স কম 5 এর সাথে, তাহলে x এর মান হয়ে যাবে 5, y এর মান হয়ে যাবে কিন্তু 7। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে হয়, যদি 5 7 দিয়ে না মেলে সেক্ষেত্রে 35 1 নেবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ডিফারেন্স কম হয় সেটাই নিতে হয়ে যায়। তাহলে একটা x এর মান 5 আর y এর মান 7 পেয়ে গেলাম। তাহলে প্রথম সংখ্যা কত হয়ে যাবে বলো 2x, x এর মান কত পেয়েছি বলো, x এর মান পেয়েছি 5, মানে 5 দুগুণ একটা হয়ে যাবে কত বলো 10, আর একটা 2y, y এর মান কত পেয়েছি বলো 2 গুণ y এর মান পেয়েছি 7, তাহলে 7 দুগুণ 14। তাহলে একটা সংখ্যা 10, একটা সংখ্যা হয়ে গেল 14, অপশন নাম্বার দেখো এতে রয়েছে। বুঝতে পারলাম সকলকে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 17 দেখো কি বলেছে, দুটি সংখ্যা সমষ্টি 1000 এবং তাদের লসাগু 8919 হলে সংখ্যা দুটি কি কি। ওকে, দুটি সংখ্যা সমষ্টি মনে করো দুটি সংখ্যা মানে হলো x আর y, এই দুটো সমষ্টি বলা হচ্ছে কত বলো 1000। ওকে,
তাদের গুণফল মানে এক্স ইন্টু ওয়াই বলা রয়েছে কত 8919। ওকে, এবার তোমাদেরকে এখানে এটা দেখতে হবে 8919কে আমরা কি করে ভাঙতে পারি। তাদের লসাগু হচ্ছে 8919 তো। আচ্ছা, এক্স ওয়াইকে আমরা যদি পরস্পর মৌলিক সংখ্যা মনে করি, দেখি তো পরস্পর মৌলিক সংখ্যা হলে তাদের লসাগু কি হয়ে যায়, তাদের গুণফল। দেখো 321 হচ্ছে, 21 মানে শেষে 1, শেষে 1 থাকলে তো সেটা অ্যান্সার হবে না, হবে কি শেষে 9 থাকতে হবে, এটা হচ্ছে না। 9কে 9, এটা 9 হতে পারে, এটা 9কে 9, 321 এটা হবে না। এ আর সি তো হচ্ছে না, তাহলে বি এবং ডি এর মধ্যে একটা অ্যান্সার হতে পারে। ওকে, এবার বি আর ডি এর মধ্যে তোমাদের আরেকটা কন্ডিশন স্যাটিসফাই হতে হবে, দুটোকে গুণ করে আমাদের 8919 হতে হবে। দেখো 9 8 9 এবং 11কে গুণ করব এবং 9 8 9 9 1 এবং 9কে গুণ করব। দেখে নিচ্ছি এটাকে গুণ করে কত হচ্ছে, 9কে 9, 9 নং 81 হচ্ছে তোমার কত বলো, 1 হাতে 8, 9 নং 81 আর 8 89। দেখো এটা কিন্তু গুণটা করলে এটা চলে আসছে, যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে। এটাকে গুণ করলে কত আসছে দেখি, 9 11 99 হচ্ছে 9 হাতে 9, আর এখন 88 আর 9, 88 আর 9 কত হচ্ছে বলো, 88 আর 9 হচ্ছে 97, 97 7 হচ্ছে 9। ওকে, 9 11 99, 99 আর 9 কত হচ্ছে 108। দেখো এটা মিলছে না, সরি 108, এটা দেখো মিলছে না, মিলছে কি এটা, তাহলে এটা কিন্তু হচ্ছে না, বেঁচে থাকলো কে অপশন নাম্বার ডি। আর এটাকে যোগ করে দেখো কত হচ্ছে 8919, সরি 8919 কেন বলছি আমি, 991 প্লাস 9 যোগ করলে দেখো 1000 হচ্ছে, তাই না? তাহলে আমরা অপশন নাম্বার কিন্তু ডি এখান থেকে বলতে পারছি, বাকি তিনটি এলিমিনেট করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। দুটি সংখ্যার গসাগু 15, গসাগু 15, তাহলে একটা সংখ্যা তোমরা বলে শিখিয়ে দিলাম, একটা সংখ্যা হবে 15x, একটা সংখ্যা হয়ে যাবে কত বলো 15y, শিখিয়ে দিলাম একটু আগেই, তাই তো। এবং তাদের লসাগু 180, এই দুটো লসাগু কত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 15xy, কত হচ্ছে লসাগুটা হচ্ছে 15xy, আর 15xy এর মান কত 180। 15xy কি করে আসলো এখনো বুঝতে পারোনি, দাঁড়াও, একটা 15x রয়েছে, একটা 15y রয়েছে, লসাগু করছি তো আমরা, চলো ছোটবেলা পদ্ধতিতেই করি। 15 কমন নিলে এখানে থাকবে x, এখানে থাকবে কত y, তাহলে তিনটাকে গুণ করলে কত হচ্ছে বলো 15xy হচ্ছে না, 15xy হচ্ছে লসাগুটা, এটাই নিলাম। আর 15xy মানে দিয়ে আছে 180, তাহলে কাটাকাটি করে xy মান চলে আসবে, 15 দিয়ে কাটলে 15কে 15, ওকে 30 15 30 12। এবার তোমরা বলো 12কে আমরা কি করে লিখতে পারি, 3 গুণ 4, 6 গুণ 2, 12 গুণ 1। এবার আমরা নেব কোনটা, যেটা ডিফারেন্স কম, যেটা ডিফারেন্স কি বলো কম, তাহলে কোনটা বলো ডিফারেন্স কম, এটা কম। তাহলে x এর মান যদি 3 হয়, y এর মান কত হয়ে যাবে 4, অথবা x এর মান যদি 4 হয়, y এর মান হবে 3, এটা কোনো ম্যাটার করে না। তাহলে রেশিওটা পেয়ে গেলাম x y এর 3:4। সংখ্যা দুটি কি কি, তাহলে প্রথম সংখ্যা কি বলো, প্রথম সংখ্যা রয়েছে 15x, তাহলে 15x মানে x এর মান কত পেয়েছি বলো, x এর মান পেয়েছি 3, আর একটা হচ্ছে 15y মানে x এর মান পেয়ে যাচ্ছি y এর মান 4, তাহলে 3 15 হচ্ছে 45, 4 15 হচ্ছে 60, 45 এর 60 কোটা রয়েছে দেখো অপশন নাম্বার সি তে রয়েছে। বুঝতে পারলে কি করে করছি, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, একটা মনে করছি 3x, একটা হয়ে যাচ্ছে 4x, একটা হয়ে যাচ্ছে কত বলো 5x। ওকে, তাহলে লসাগু দেখতে পাচ্ছি আমরা কত হচ্ছে বলো 60 হচ্ছে, তাই তো 60x হচ্ছে, আর এটার মানই দেওয়া রয়েছে কত দেখো 660। ওকে, এবার তোমরা দেখো যদি কাটাকাটি করি, এই শূন্যর সাথে শূন্য কেটে যায়, 6 দিয়ে কাটলে 6 11 66। এবার 11কে x এর মান পেয়ে গেলাম 11, এবার বের করতে বলেছি সংখ্যা তিনটির গসাগু কত, গসাগু কত, গসাগু তো তিনটের মধ্যে কমন xই তো গসাগু না, তাহলে x এর মানই হয়ে যাবে রাইট অ্যান্সার, এটাই তো গসাগু। তিনটের মধ্যে কমন কি রয়েছে, xই তো কমন রয়েছে না, যেটা ম্যাক্সিমাম কমন x x x, তাহলে xটাই গসাগু, x গসাগু মানে x এর মান পেয়ে গেছি ডি। চলো নেক্সট, দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ। ওকে, এটা তোমরা এইভাবে ভাবতেই পারো যে গসাগু আর লসাগু আছে। ওকে, কি বলছে গসাগু 27 গুণ, গসাগু যদি 1 হয়ে যায় এটা হয়ে যাবে কত বলো 27 গুণ মানে 27x, এটাকে 1 না ধরে না x ধরে নাও তাহলে বেশি ভালো হবে, x এটা হয়ে যাবে 27 গুণ মানে 27x। ওকে, এটা আমরা বলতে পারি।
লসাগু গসাগুর সমষ্টি এই দুটোকে যোগ করলে বলেছে পাবো হচ্ছে 84। ওকে, তাহলে 28x পেয়ে যাচ্ছি এখানে। 28x এর মান দেওয়া গেছে কত? 84। এবার তো আমরা 28 দিয়ে 3 28 সং 84, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি 3। ওকে, এবার x এর মান 3 মানে গসাগুর মান পেলাম কত? গসাগু পেলাম 3। আর লসাগু কত পেলাম বলো? লসাগু পেলাম 27 গুণ 3। 27 গুণ 3 মানে 3 7 21 এর 1, হাতে 2, 3 6 8 81। ওকে, তাহলে লসাগু পেলাম হচ্ছে 81, গসাগু পেলাম হচ্ছে 3। একটা সংখ্যা বলা আছে 3, অপরটি কত? আমরা জানি লসাগু গুণ গসাগু এটা সমান হয়ে যায় ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বারে। এটা আমরা একটু আগে শিখলাম, তাই না? লসাগু কত পেলাম? 81 লিখে নাও, 81। গসাগু পেলাম হচ্ছে 3, একটা সংখ্যা বলা রয়েছে 3, আর একটা সংখ্যা বের করতে বলে সেকেন্ড নাম্বার কত হবে। তো আমরা দেখতেই পাচ্ছি কোনটা হবে। 3 3 তো এখানে কেটে যাচ্ছে, সেকেন্ড নাম্বার পড়ে যাচ্ছে কত? 81। তো সেকেন্ড নাম্বারটা হয়ে যাচ্ছে 81, অপশন নাম্বার সি। চলো নেক্সট। দুটি সংখ্যার লসাগু গসাগুয়ের গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে ছোট সংখ্যাটি কত? সেম আগের সূত্র দিয়েই হবে যে এলসিএম আর এসসিএফ এই দুটোকে গুণ করলে আমরা কি পাই? ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, তাই তো? এটা আমরা পাই। লসাগু গসাগুয়ের গুণফল বলা আছে 32। এই 32 মানে তো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল। তাহলে 32কে কিভাবে লিখতে পারি? 4 গুণ 8 লিখতে পারি, তার আমরা লিখতে পারি 2 গুণ 16 লিখতে পারি। ওকে, 32 গুণ 1 লিখতে পারি। ওকে, এগুলো লিখতে পারি আমরা। এবার নেব কোনটা? তোমরা বলো ডিফারেন্স যেটার কম, এটা দেখতে পাচ্ছি। তাহলে এবার কি বের করতে পারছে? সংখ্যা দুটির অন্তর 14 হলে। ওকে, এবার সংখ্যা দুটি অন্তর 14 বলেছে। আচ্ছা, এটা আমরা নিতে পারছি না, অন্তর 14 এটা একটা কন্ডিশন বলেছে। তো দেখি কোনটার অন্তর 14 কোথায় রয়েছে। এখানে 4 8 এর অন্তর্গত 4, এখানে অন্তর্গত 14, এখানে অন্তর্গত 31। তোমরাই বলো কোনটা হবে? এটা হবে 14 অন্তর বলেছে না, একটা কন্ডিশন বলা রয়েছে। এবার কি বলেছে? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? 2, অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, চলো নেক্সট। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির সমষ্টি যদি 60 হয় তাদের মধ্যে একটি কত? ওকে, দেখো গসাগু যেহেতু বলা আছে 12, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 12x আর একটা সংখ্যা হয়ে যাবে 12y। ওকে, এবং লসাগু বলা হচ্ছে 72। আমরা দেখছি লসাগু কত হচ্ছে 12xy। এই 12xy এর মানই দেওয়া হচ্ছে কত বলো? 72। 12 দিয়ে কাটলে 6 12 72, তাহলে xy মান পেলাম হচ্ছে 6। xy কে কিভাবে লিখতে পারি বলো আমরা? মানে 6 কে 3 গুণ 2 লিখতে পাচ্ছি আর 6 গুণ 1 লিখতে পাচ্ছি। কোনটা নেব তোমরা বলো? ডিফারেন্স যেটা কম এটা নেব। তাদের মধ্যে একটি কত? একটি কত বের করতে বলেছে? 3 আর 2, তো তার মানে একটা সংখ্যা হয়ে যাবে। আমরা দুটো বের করে নিচ্ছি। ফার্স্ট নাম্বার হচ্ছে 12 গুণ x, 12x এর মান পেলাম 3, মানে 3 12 36। আর সেকেন্ড নাম্বারটা কত হবে বলো? সেকেন্ড নাম্বারটা হচ্ছে 12y, 12y এর মান কত পেলাম বলো? 2, মানে 24। 24 আর 36 যেটা অপশন আছে ওটা পুট করে দাও। 24 আছে অপশনে। 21 105 এবং x এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210, x এর ক্ষুদ্রতম মান কত? আচ্ছা, 21 রয়েছে, 105 রয়েছে, আর x মানে x এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, x এর ক্ষুদ্রতম মান কত? তো তোমরা ভাবো এখানে গসাগু যেহেতু 7 বলেছে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে 7 থাকবেই। তাহলে এখানে 7 সাথে কিছু একটা থাকবে, মনে করো এটা হচ্ছে x এর মান মনে করে নিচ্ছি, যেটা বার হবে এটা x এর মান। এবার দেখো লসাগু কত বলছে? লসাগু বলছে 210। এই দুটোর মধ্যে লসাগু কত হচ্ছে? 105ই তো হচ্ছে মনে হয়, তাই না? হ্যাঁ, দুটোর লসাগু হচ্ছে 105। 105 এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে বলো? লসাগু তো বলা আছে 210, তাই না? এবার 105 এর সঙ্গে এমন কি করলে 210 আসছে? 2। তাহলে এখানে নিশ্চয়ই এর মানটা হতে হবে কত বলো? 2। তাহলে 7 দুগুণ 14 হয়ে যাচ্ছে x এর মান। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর সমষ্টি 112। ওকে, তাদের লসাগু গসাগু এর 15 গুণ। একটি সংখ্যা যদি 105 হয় তবে অপর সংখ্যাটি কত? দেখো গসাগু এবং লসাগু বলা হয়েছে সম্পর্কটা কি? সমষ্টি 112। ওকে,
আর 15 গুণ, তাহলে এটা যদি এক্স হয়ে যায় এটা হয়ে যাবে 15x। ওকে, এর দুটো সমষ্টি বলা রয়েছে কত বলো 112, 112 এটুকু বলা আছে। তাহলে 16x আসছে এখানে, 16x এর মান দেওয়া রয়েছে 112। ওকে, 16 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে কি, হ্যাঁ 6 7 7, 7 16 112। এক্স এর মান পেলাম কত 7, এক্স এর মান কত পেলাম বলো 7 পেলাম। তো এবার গসাগু তাহলে হয়ে যাবে 7 এবং লসাগু হয়ে যাবে 15 গুণ 7, 15 গুণ 7 কত হচ্ছে বলো 70, 5 7 35 মানে 105। লসাগু পেলাম 105, গসাগু পেলাম 7। এবার একটা সংখ্যা বলা হচ্ছে 105, একই নিয়মে যাও, তাহলে লসাগু পেলাম হচ্ছে 105 গুণ গসাগু হচ্ছে 7, এটা সমান হয় ফার্স্ট নাম্বার, একটা নাম্বার বলা হচ্ছে 105 আর সেকেন্ড নাম্বারটা বের করতে বলেছে আমাদের, তাই তো। চলো 105 105 তো কেটেই যাচ্ছে, এখানে বেঁচে থাকছে কত 7, তাহলে সেকেন্ড নাম্বারটা হয়ে যাচ্ছে 7। ওকে, চলো নেক্সট। 300 এবং 700 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 3 ও 7 দ্বারা বিভাজ্য? 300 এবং 700 মধ্যে, 300 এবং 700 মধ্যে 301 থেকে শুরু হবে, আর 700 মধ্যে মানে 699 পর্যন্ত থাকবে। ওকে, এই পর্যন্ত থাকবে। এবার কি করবো, 2 3 এবং 7 দ্বারা বিভাজ্য। তো 2 3 এবং 7 দ্বারা বিভাজ্য, প্রথমে আমরা কি করব, লসাগু বের করে নেব হচ্ছে 2 3 7 এর। লসাগু কার কার করবো বলো, 2 3 7 এর। কত হয়ে যাবে বলো 2 3 7 এর লসাগু? যেহেতু এটা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 3 7 21, 21 না 42, তাদের গুণফল হয়ে যাবে লসাগু। ওকে, 42। এবার কি করব, এই 301 কে 42 দ্বারা ভাগ করে দেব এবং এদিকে যে 699 পেলাম এটাকে আমরা 42 দিয়ে ভাগ করে দেব। ওকে, দেখো যদি আমরা দেই 301 কে 7 4 7 7 দিয়ে দিলে 7 2 14, 4 হাতে 1, জাস্ট 28, 29, 294। ওকে, এখানে থাকছে 4 6 7, এখানে থাকছে আচ্ছা 7 থাকছে, তাই তো। এখানে কত থাকছে দেখো, 42 কে 6 9, 9 কে ভাগ করে 42 দ্বারা, যে 42 কে 42, 2 এখানে 7, এখানে 2 আর একটা এখানে 9 নামিয়ে দাও, 6 6 24, 6 দিয়ে দিলে 6 2 12, 2 হাতে হচ্ছে 1, 4 24 25, কত 7, এখানে 2 27। ওকে, আচ্ছা আমাদের ব্যাপার হচ্ছে এই, আমরা কি করব, দাঁড়াও, এই 7 এবং 16 যে রয়েছে দুটোর ডিফারেন্সটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 এবং 16 ডিফারেন্স কত হচ্ছে বলো তো, 7 থেকে 16 যেতে কত লাগছে বলো 9, তাই তো। 9 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। ওকে, আমরা জাস্ট কি নিচ্ছি, ভাগফলটা নিচ্ছি, ভাগফলের ডিফারেন্সটা যেটা হবে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা সমষ্টি 77, ওকে, তাদের গসাগু 7, তাহলে একটা সংখ্যা যাবে 7x, একটা হয়ে যাবে 7y, এবং এই দুটো সংখ্যাকে যোগ করলে বলেছে কত হবে বলো 77। এখানে কত হচ্ছে বলো, 7 যদি কমন নেই পড়ে থাকছে x প্লাস ওয়াই হচ্ছে 77, তাই তো। কাটাকাটি করে 7 দিয়ে কাটলে 7 11 77, তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে 11, এক্স প্লাস ওয়াই। এবার তোমরা ভাবো এক্স প্লাস ওয়াই মানে 11, 11কে আমরা কীভাবে লিখতে পারি, 1 প্লাস 10, 2 প্লাস 9, 3 প্লাস 8, 4 প্লাস 7, 5 প্লাস 6। ওকে, এই পর্যন্ত আমরা লিখতে পারছি। এবার পরস্পর মৌলিক সংখ্যাগুলো নেব, যৌগিকগুলোকে বাদ দিয়ে দেবো। দেখো এখানে যৌগিক সংখ্যা নেই, সবগুলো নিতে পারছি, তাই না। তাহলে কত জোড়া হলো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া নিতে পারছি। মানে আর যদি এরকম থাকতো একটা 2 একটা 6, সেক্ষেত্রে এটা নিতে, কারণ পরস্পর মৌলিক যৌগিক সংখ্যা। ওকে, এটাই বলে, এখানে এরকম তো কোনো সংখ্যা নেই, পরস্পর যেগুলো হচ্ছে যৌগিক নেই, তাহলে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমরা এখান থেকে নিতে পারছি, টোটাল 5 জোড়া। তো নেক্সট, দুটি সংখ্যার গসাগু 12 এবং সংখ্যা দুটির পার্থক্য 12। ওকে, দেখো পার্থক্য 12 হলে সংখ্যা দুটির কি হবে, দুটি সংখ্যার গসাগু 12 এবং সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 12 হলে সংখ্যা দুটি হবে কি কি। আচ্ছা, কোথায় পার্থক্য 12 নেই আগে দেখে নিচ্ছি এখান থেকে অপশনের দ্বারা। এটা দেখো এইখানে পার্থক্য কি 12 হচ্ছে, হচ্ছে না, 10 হচ্ছে, তাহলে এই অপশনটা তো হচ্ছে না, অপশন টেস্ট এখানে করতে পারো। 12 4, এখানে 12 হচ্ছে কি, এখানে 12 হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে না, এখানে 12 হচ্ছে, এখানে 12 হচ্ছে, তাই তো। এই দুটো অপশন মধ্যে হতে পারে। এবার আমি একটু কি বললাম, গসাগুর দ্বারা সংখ্যাকে আমি ভাগ করতে পারবো, দেখবো 12 দিয়ে কোনটা ভাগ করতে পারছি। 12 মানে 3 গুণ 4, তো দেখো তো 70কে 3 দিয়ে ভাগ করতে পারছি আমরা, 70কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি না তো।
82 কে পাচ্ছি, 70 কে পাচ্ছি, তো এটা হচ্ছে না। বেঁচে থাকলো কে? অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। তবে এটা 8 4 12, 9 6 3 দিয়ে যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে কিনা কি করে বুঝবো? পরস্পর সংখ্যা যোগ করে নেবো। 7 আর 0 7 হচ্ছে, 7কে 3 দিয়ে ভাগ যায় না। 8 দিয়ে কত হচ্ছে? 10 হচ্ছে, 10 কেও যাচ্ছে না। দেখো 8 4 12, 12কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে। 9 6 কত চলে যাবো? 9 6 হচ্ছে 15, 15কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। শুধুমাত্র আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। আমি তোমাদেরকে একটু আগে লাইনটি কি বলে দিলাম, যে সংখ্যা সর্বদা তার গসাগু দ্বারা বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট অপশন টেস্টের মাধ্যমে বলতে পারছি এটা রাইট অ্যান্সার। ওকে, দেখো 28 নাম্বার। দুটি সংখ্যার গুণফল 432 এবং দুটির গসাগু 5 হলে তাহলে একটা সংখ্যা হয়ে যাবে, আচ্ছা 5 না, এটা তোমরা কারেকশন করে নিও, তাই 6 করে নাও। 5 করলে অ্যান্সার মিলবে না, 6 হবে। ওকে, এটা 6 করে নাও। 6 6 6 6x একটা হয়ে যাবে এবং গুণফল 6y হয়ে যাবে একটা। ওকে, দুটো সংখ্যার গুণফল বলছে কত? 432। 432 কাটাকাটি কত কত হচ্ছে? 6 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলে 6 7 42, 6 2 12, 6 দিয়ে কাটলে 6 কে 6, 6 2 12, তাহলে x এর মান পেলাম হচ্ছে 12। এবার বলো x এর মান মানে x গুণ y, দাঁড়াও, x এর মান পেলাম 12। এবার তোমরা বলো 12কে কিভাবে লিখতে পারি? 3 গুণ 4 লিখতে পাচ্ছি, 6 গুণ 2 লিখতে পাচ্ছি, 12 গুণ 1 লিখতে পাচ্ছি। ওকে, তোমরা বলো কোন জোড়টাকে আমরা নিতে পাচ্ছি? কত জোড় পাওয়া যাবে? তো 6 2 কে আমরা নিতে পারবো কি? 6 2 কে নিতে পারছি না, কারণ প্রশ্ন মৌলিক সংখ্যা 3 4 নিতে পারছি এবং ভাগার নিতে পারছি, 2 জোড়া, 2 জোড়া। ওকে, অপশন নাম্বার হয়ে যাবে এ রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু হচ্ছে 243, সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে? ওকে, দেখো গসাগু 3, তাহলে সিম্পলি একটা সংখ্যা 3x, একটা হয়ে যাবে 3y। ওকে, তাহলে লসাগু কত হচ্ছে দেখি? 3xy। লসাগু কত হচ্ছে? 3xy। আর এই 3xy এর মানই দেওয়া আছে 2 4 and 3। কাটাকাটি কত কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 3 8 24, 3 অক্ষে 81। এবার 81কে আমি কতভাবে লিখতে পারছি? দেখো 81কে লিখতে পারছি 1 গুণ 81। ওকে, 3 গুণ 27, 9 গুণ 9। কিন্তু পরস্পর মৌলিকগুলোকে নেব, পরস্পর যৌগিককে নেব না, পরস্পর যৌগিককে নেব না, তাহলে এক জোড়ই হচ্ছে অপশন নাম্বার বি। বুঝতে পারলে কি বলতে চাচ্ছি? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখেছি। কোশ্চেন নাম্বার 30। দেখো কি বলা হচ্ছে, দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 হলে ছোট সংখ্যাটি কত? গসাগু যেহেতু 13, তাহলে একটা সংখ্যা ইজিলি 13x আর একটা হয়ে যাবে 13y। দুটি সংখ্যার গুণফলই বলা রয়েছে কত? দেখো 8 4 and 5। ওকে, এবার 13 দিয়ে কাটাকাটি করে দিই। 6 13 কত হচ্ছে দেখো তো? 13 আর 6 60, আর 3 6 18, 60 আর 18 কত হচ্ছে? 78। 6 13 হয়ে যাচ্ছে 78, 78 2 আর 4 65। ওকে, 5 13 65, তাই তো? এবার 13 দিয়ে কাটলে 65, আবার এদিকে 13 দিয়ে কাটলে তাহলে 5 13 65 হয়ে গেল আবার। তাহলে এক্স ওয়াই এর মান পেলাম হচ্ছে 5। এবার 5কে শুধুমাত্র একভাবে লেখা যায়, কিভাবে বলো? 5 গুণ 1 লেখা যাচ্ছে। ছোট সংখ্যাটি কত হবে? তাহলে ছোট সংখ্যাটি যেটা 1 থাকবে, মানে এক্স ওয়াই পেলাম, তো এক্স ইস টু ওয়াই 5:1 পেলাম। তাহলে ছোট সংখ্যাটা কত হবে বলো? 13y। 13 গুণ ওয়াই মানে 1, 13 কে 13, অপশন নাম্বার সিতে রয়েছে। চলো নেক্সট 31। দুটি সংখ্যার গসাগু 13, গসাগু 13 মানে একটা সংখ্যা 13x, একটা হয়ে যাবে 13y। এখানে কোনো প্রশ্নই নেই। এবং তাদের লসাগু বলা আছে 286। লসাগু কত হচ্ছে দেখি? 13xy হচ্ছে। এই 13xy এর মানই এখানে দেওয়া হচ্ছে 286। ওকে, 13 দিয়ে করা যায়, 13 2 26। ওকে, 2 26, 13 2 26, xy মান হচ্ছে 22। 22কে কিভাবে লিখতে পারি? 11 গুণ 2 আর 22 গুণ 1। ওকে, তোমরা বলো কোন জোড়টাকে নিব যার ডিফারেন্স কম? তাহলে এটা ডিফারেন্স কম, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 13 গুণ 11 আর একটা সংখ্যা হয়ে যাবে 13 গুণ 2। বড় সংখ্যাটি বলা হচ্ছে, 13 11 কত হচ্ছে বলো? 1 3 4, 143 26। তাহলে 143 রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। চলো নেক্সট। দুই সংখ্যার গসাগু 11, তাহলে একটা সংখ্যা হয়ে যাবে 11x, একটা হয়ে যাবে 11y। এবং লসাগু দেখছি কত হচ্ছে? 11xy। এই 11x এর মানই দেওয়া রয়েছে কত দেখো?
1716। ওকে, সংখ্যা দুটি 3 অঙ্কের হলো। আচ্ছা এক্স এর মানটাকে বের করে নিই। 11 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 11কে 11, 61, 5 এবং 55, 6 এবং 66। ওকে, 156 পেলাম। এক্স এর মান 156। এবার 156কে কিভাবে লিখতে পারি? হ্যাঁ, 156কে তোমরা এইভাবে লিখতে পারো যে 12 গুণ 13 লিখতে পারি আমরা। ওকে ওকে, 12 গুণ 13 লিখতে পারছি। তোমরা 156কে যদি না বসো এভাবে করে নাও না লসাগু। 2 দিয়ে দিলে 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 2 দিয়ে দিলে 3 গুণ 6, 9 দুগুণ 18, 3 দিয়ে দিলে 13, এখানে আসছে 13। আর দেখো 3 দুগুণ 6, 6 গুণ 12, 12 গুণ 13, যেটা ডিফারেন্স কম 12 13ই হচ্ছে। ওকে, তাহলে তাদের সমষ্টি কত? তাহলে একটা সংখ্যা যাবে 11 গুণ 12, আর একটা সংখ্যা যাবে কত? 11 গুণ 13। 11 গুণের নিয়ম তো জানোই কি করে করতে হয়। 1কে দিকে লেখো, 2কে এদিকে লেখো, 2 এর একে 3, 132, প্লাস এখানে 1কে দিকে লেখো, 3কে দিকে লেখো, 3 এর একে 4, 143, 3 2 5, 4 3 7, 275 অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 33। 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 12 সেকেন্ড পর বাজতে লাগলো 30 মিনিটে কত বারটা একসাথে বাজবে? কত কত সেকেন্ড বলো? 2 4 7 8 10 12। ওকে, এবার এখানে তোমাদের বড় প্রশ্ন, এখানে আমরা এলসিএম করব না এইচসিএফ করবো? আমরা কি করে বুঝবো এই অঙ্কটাকে? আমরা লসাগু করবো না গসাগু করবো? দেখো, এক একটা ঘন্টা বাজার জন্য 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড সময় লাগে। একটা ঘন্টা বাজতে দেখো 12 সেকেন্ডও সময় লাগে। যদি উত্তরটা 2 এর থেকে কম হয়, তাহলে যে ঘন্টাটা 12 সেকেন্ড পর পর বাজে সেটা কি বাঁচতে পারবে? নিশ্চয়ই বাঁচতে পারবে না। তাহলে উত্তরটা 12 সেকেন্ডের বেশি হওয়া উচিত। যদি প্রদত্ত ডেটাগুলোর থেকে উত্তরটা বড় হয় সেক্ষেত্রে লসাগু বের করবো, আর যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা কি করবো বলো? গসাগু বের করব। তাহলে এখানে অবশ্যই কিন্তু আমরা কি বের করব? লসাগু বের করব। উত্তরটা যদি এর থেকে ছোট হতো সেক্ষেত্রে আমরা কি বের করতাম? বললো গসাগু। তো দেখো লসাগু কত হচ্ছে? 2 দিয়ে কাটাকাটি দিলে 2 অক্ষে 2, 2 2 4 7, 4 2 8, 5 2 10, 6 2 12। আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে এখানে 1, এখানেও 1, এখানে 7, এখানে 2, এখানে 5, এখানে হচ্ছে 3। ওকে, আর যাচ্ছে না কোনো কিছু, তাই না? এবার গুণ করো, 2 দুগুণ 4, 4 7 28, 28 দুগুণ 56, আর 3 5 15, 56 গুণ 15, এটা হচ্ছে লসাগু। এলসিএমটা বের হবে তাহলে, তাই তো? দেখি কত হচ্ছে। ওকে, 6 15 কত হচ্ছে? 60, 5 7 90, 0 হাতে 9, 5 15 কত হচ্ছে? 75, আর 9 কত হচ্ছে? 75 80 84, 840, 840 সেকেন্ড। ওকে, এবার 840 সেকেন্ড আমরা কিভাবে লিখতে পারি বলো? কত? 840 সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করতে চাই, 840কে জাস্ট আমরা কি করে বলো? 60 দিয়ে ভাগ করে দাও। 6 দিয়ে কাটলে 6 24 4 মানে 14 মিনিট। কত হচ্ছে বলো? 14 মিনিট। তার মানে তারা একবার বাজে 14 মিনিট, 14 মিনিটে একবার, তাই তো? 14 মিনিটে বাজছে একবার। 30 মিনিটে কয়বার বাজতে পারবে? তাহলে 2 বারই বাজতে পারবে। 28 মিনিটে কত হবে? 2 বার। সরি, তাহলে এখানে দেখো অ্যান্সারটা অ্যাকচুয়ালি হওয়া উচিত 2 বার, কিন্তু যেহেতু 2 বার অপশন নেই তাহলে অ্যান্সার নিয়ে যাবো কোনোটি নয়। ওকে, চলো নেক্সট। 3টি পাত্র যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। মনে করো আমি এটাকে অঙ্কটাকে বোঝার আগে মনে করো আমার কাছে 3টি পাত্র আছে, একটা 30 কেজি, একটা 15 কেজি, একটা মনে করা হচ্ছে 60 কেজি। আমার প্রশ্ন, এই কোশ্চেনটাকে তোমরা কানেক্ট করে নাও। 3টি পাত্রে যথাক্রমে 30 কেজি, 15 কেজি এবং 60 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের বাটখারা দিয়ে প্রত্যেক দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? এবার যদি মনে করো উত্তরটা 60 কেজির একটা আমি কি নিয়ে নেই, মনে করো বাটখারা নিলাম। এবার 60 কেজির যদি আমি নেই, মনে করো 60 কেজি যখন নেব আমরা, 15 কেজি ঢোকালে দেখো বাকি 45 ফাঁকা থাকবে না? সেই ফাঁকা থাকাটাকে চলবে না, তাহলে উত্তরটা নিশ্চয়ই এদের থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে কি করব? গসাগু করব। তাহলে এখানে গসাগু কত হচ্ছে? দেখো 15 হচ্ছে। বা এখানে আমরা কি করতে হবে? গসাগু করতে হবে সেই ক্ষেত্রে। তাহলে 3/5 রয়েছে, তারপর রয়েছে 7/5, এবং তারপর রয়েছে দেখো 3/10। এদের আমরা কি করবো বলো? গসাগু করবো। আর গসাগু মানে ভগ্নাংশে গসাগু শিখিয়ে দিয়েছিলাম, উপরে করবো গসাগু মানে এইচসিএফ, এবং নিচে করবো লসাগু মানে এলসিএম। এটা শিখিয়ে দিয়েছি তোমাদের।
জাস্ট তোমরা এখানে করে নাও। তো গসাগু কত হচ্ছে দেখো, তিনটি যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে গসাগু হয়ে যাবে 1, আর এখানে লসাগু হয়ে যাবে তিনটি কি বলো মৌলিক নয় এগুলো, তাহলে এখানে হয়ে যাবে 10। তাহলে 1/10 কেজি। এবার 1/10 কেজিকে যদি গ্রামে কনভার্ট করি কি হয়ে যাবে দেখো, 1/10 আর 1000 দিয়ে ভাগ করে দাও, গুণ করে দাও, সরি, এই 0 0 কেটে গেলে 100 গ্রাম। 1000 দিয়ে কেন করলাম বলেছিল, 100 গ্রাম। কেজি থেকে গ্রামে যেতে চাইলে আমাদেরকে গুণ করে দিতে হয় 1000 দিয়ে, আর গ্রাম থেকে কেজিতে আসতে চাইলে আমরা ভাগ করে দেবো 1000 দিয়ে। ওকে, কারণ 1 কেজিতে 1000 গ্রাম থাকে, এই জন্য 1000 টাকা আমি ইউজ করছি। ওকে, তাহলে 100 গ্রাম কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বি তে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 35 দেখো কি বলেছে, 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক এবং বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা। ওকে, যদি প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টি সর্বনিম্ন কত। ওকে, দেখো তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে, গসাগু করতে হচ্ছে, যেহেতু এর থেকে উত্তরটা ছোট হচ্ছে। 10 দিয়ে দিচ্ছি প্রথমে, থাকছে 15, এখানে থাকছে কত বলো 20, এখানে থাকছে কত 12, এবার যাচ্ছে কত দিয়ে বলো, আর তো যাচ্ছে না, কমন আর কিচ্ছু নেই, আচ্ছা কি আর কিছু কমন নেই, তাহলে 10ই হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন। তিনটি চাকার পরিধি 2.5, 1.5 এবং 3.5। দেখো চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বা আবর্তন করবে। ওকে, 2.5 রয়েছে, এটাকে তোমরা এভাবে লিখতে পারছো, 2.5কে 25/10। ওকে, তারপর লিখতে পারছি 15/10 এবং এটা লিখতে পারছি 35/10। যেহেতু এটা উত্তরটা বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, লসাগু। লসাগু মানে হচ্ছে এটা হচ্ছে এলসিএম, এটা বলো এসসিএফ। ওকে, উত্তরটা যদি 1.5 এর বেশি হয়, কারণ 1.5 এর যদি কম হয় সেক্ষেত্রে 3.5 এর চাকাটা এক পাকেই ঘুরতে পারবে না, তো এটা এক পাকাও ঘুরবে না, তাহলে উত্তরটা নিশ্চয়ই এর থেকে বড় হবে। তাহলে বড় মানে লসাগু, আর লসাগু মানে আমরা জানি এরকম। উপরের লসাগু কত হচ্ছে বলো, 25, 15 এবং 35। 25, 15 এবং 35 এর লসাগু কত হচ্ছে বলো তো, 25, 15, 35, তো 35, 25, 15 একই ব্যাপার। 5 দিয়ে দিতে পারছি, 5 দিয়ে দিলে 5 7 35, 5 5 25, 3 5 15। দেখো 5 7 35 আর 3 5 15, 15 গুণ 35। ওকে, দেখো কত হচ্ছে 15, 5 15 75, 5 হাতে 7, 3 15 কত 45, 45 এর 7 কত 50, 52, 525। তাহলে উপরে থাকছে 5 2 5, নিচে এসছে হচ্ছে 10, 1 ঘর আগে দশমিক, একটা শূন্য মানে 5, 2.5। ওকে, এটা কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার ডি তে রয়েছে, এত মিটার। ওকে, চলো নেক্সট। 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাকে তোমরা এভাবে লিখতে পারো, কত মিনিট বলো, 60 আর 30 90 মিনিট। ওকে, এটাকে কি লিখতে পারো, 25 মিনিট রয়েছে। 1 ঘন্টাকে তোমরা কি লিখতে পারি বলো, 60 মিনিট, 60 মিনিট। ওকে, আচ্ছা দেখো তাহলে কি কি রয়েছে, 20 মিনিট, 25 মিনিট, 60 মিনিট আর 90 মিনিট পর পর ঘন্টাগুলো বাজে। উত্তরটা নিশ্চয়ই 20 মিনিটের কম হবে না, 20 মিনিটের কম হলে এই 90 মিনিটের ঘন্টাটা বাঁচতে পারবে না, তাহলে নিশ্চয়ই বড় হবে, আর বড় মানে হচ্ছে লসাগু। চলো লসাগু দিতে চাইলে প্রথমে আমরা 5 দিতে পারছি, 4 5 20, 5 5 25, 5 12 60, 5 কে 5, 5 40। ওকে, আবার যাচ্ছে 2 দিয়ে, 2 2 4, এখানে 5, 6 2 12, 9 2 18। আবার যাচ্ছে এটাকে বলো 2 দিয়ে, তাই তো 2 দিয়ে দিলে থাকছে 2 অক্ষে 2, 5, 3 2 6, এখানে হচ্ছে 9। আবার যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে দিলে 1, এখানে হচ্ছে 5, 3 অক্ষে 3, 3 তিরিকে 9। তাহলে এখানে কত আসছে বলো, 5 গুণ 10, 10 গুণ 20, 3 20 60। ওকে, 60 আর 3 5 15, 15 আর 60 এলসিএম আসছে কত বলো, 15 গুণ 60, 6 15 কত বলো 90, মানে 900। ওকে, কত আসলো বলো 900 আসলো। এবার 900 মানে 900 মিনিট আসলো, তো 900 মিনিট মানে কত ঘন্টা বলো তো, এটাকে ঘন্টা প্রকাশ করতে চাইলে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে কত আসছে দেখি, 0 0 কাটো, 6 15, তাই তো, মানে 15 ঘন্টা। 6 দিয়ে কাটলে 15 আসছে এখানে, তাহলে এটাকে 15 ঘন্টা আমি লিখতে পারছি।
এবার টাইম দুপুর 12টা মানে 12 PM প্লাস 15 ঘন্টা। তো হ্যাঁ 12 AM চলে আসবে 12 ঘন্টায়, আর 3 AM, তাহলে অ্যান্সার যাবে 3 AM। ওকে, চলো নেক্সট। 3 AM কোথায় রয়েছে? রাত 3টে ধরে নাও, 3 AM মানে তো রাতই থাকে, তাই না? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 273 এবং 429 সংখ্যা দ্বারা বিভাজ্য? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাই তো? আগে বৃহত্তম সংখ্যা দেবে 39কে ভাঙে। 39 মানে কথা বলো 3 গুণ 13। দেখে 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে বিভাজ্য কি করে বুঝবো আমরা? তোমরা এটাকে এইভাবে করতে পারো, এইভাবে করা বাদ দিয়ে অপশন টেস্ট করলে একটু ঝামেলা হবে। অপশন টেস্টও করা যেত, বাট তোমাদের এটা প্রসেসে যাও তাই ভালো হবে। 2 7 3 এবং 4 2 9, এদেরকে ভাগ করতে যাচ্ছে, তাহলে এদের গসাগু বের করে নিলেই অ্যান্সার হয়ে যাবে। 3 দিয়ে দিতে পারছি, 3 9 27, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 4 12, 3 3 9। ওকে, এটা যাচ্ছে 13 দিয়ে। 13 দিয়ে করলে 7 9 91 আর 13 11 11। ওকে, তাহলে 3 13 যেটা গসাগু ওটা হবে রাইট অ্যান্সার 39। হাইয়েস্ট কমন 39। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 115 161 বা 253 বিভাজ্য সেম? এটা তোমরা কি করবে? গসাগু করবে। 1 1 5 1 6 1 2 5 3, গসাগু করো। কত দিয়ে যাচ্ছে বলো? 23 দিয়ে যাবে, তাই না? 23 দিয়ে দিলে 5 23, 3 5 15, 5 হাতে হচ্ছে 1 15 10 11 হতে যাচ্ছে 7 5 3 7 21, 7 3 1 11। এটা কি করে করছে বলতো? ইউনিট ডিজিট দিয়ে। দেখো 3 7 21, 1 এখানে আছে, 23 অক্ষে 1 তো যাবে, আর শেষে 3 আছে, 3 অক্ষে 3 11। ওকে, এটা তোমরা প্রসেসে করতে পারো, কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা যত তোমরা প্র্যাকটিস করবে তখন তোমাদের কিন্তু এটা শর্টে করতে পারবে। আমি জাস্ট ইউনিট ডিজিট দিয়ে করতে পারলাম। 23। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 115 100 রিপিট হলো নাকি? 39 নম্বর কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। ক্ষুদ্রতর পূর্ণ সংখ্যাটি কত, যা 5 8 এবং 15 এর গুণিতক? ওকে, গুণিতক মানে 5 8 এবং 15 দিয়ে ভাগ করতে পারবো। 5 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, এমন একটা সংখ্যা মানে এদের লসাগু। ওকে, লসাগু করবো কার কার বলো? 5 8 এবং 15। বলে 5 এর গুণিতক কি কি হবে বলো তো? 5 এর গুণিতক হবে 5 10 15, এগুলো 5 এর গুণিতক। তো এইরকমই বলেছে যে 5 8 এবং 15 তিনটেরই গুণিতক হবে। তিনটি গুণিতক মানে তিনটি কি করবো? আমরা লসাগু করে নেব। ওকে, তিনটি সংখ্যা আমি লসাগু করতে চাচ্ছি, চলো লসাগু করে নিচ্ছি। 5 দিয়ে যাচ্ছে 5 অক্ষে 5, এখানে হচ্ছে 8, 3 5 15, গুণ করো 3 24, 24 আর 5, 24 5 হচ্ছে 120। এলসিএম হচ্ছে কত বলো? 120। অপশন নাম্বার এ। চলো নেক্সট। 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ওকে, ক্ষুদ্রতম সংখ্যা 120কে ট্রাই করে দেখতে পারি আমরা। ওকে, দেখো এখানে তোমরা অঙ্কটাকে করার দরকার নেই, আমি দেখবো যে 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য 2 একে 3, যোগফলটা 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কি করে বুঝবো? যে সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। ওকে, 5 দিয়ে কত? 7 হচ্ছে না, এটা তো হবেই না। ওকে, এটা হচ্ছে না, তো ক্ষুদ্রতম মধ্যে ট্রাই করছি, 3 দিয়ে এটা যাচ্ছে। ওকে, আচ্ছা 4 দিয়ে এটা যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 5 দিয়েও যাচ্ছে। 5 দিয়ে মানে শেষে শূন্য থাকতে পারে 5, 6 মানে 3 গুণ 2, 3 দিয়েও যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে। 8 দিয়ে হলো 8 কে 8 40। অপশন বি হয়েছে রাইট অ্যান্সার। ওকে, 8 দিয়ে দেখো এটাকে যাচ্ছে কি 8 কে 8, 8 কে হচ্ছে 8, 1 সেকেন্ড দাঁড়াও, 8 কে হচ্ছে 8, ওকে 10, 8 কে 8 20। 8 দিয়ে এটা যাচ্ছে না, এটা এলিমিনেট হয়ে যাচ্ছে। 8 দিয়ে এটা যাচ্ছে কি? 8 দিয়ে যাচ্ছে 8 32 20, 8 দিয়ে 16, এটা 8 দিয়ে যাচ্ছে, কিন্তু ক্ষুদ্রতম বের করতে বলেছে, এটা তো আমরা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা, যা দ্বিগুণ করলে 12 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ওকে, 12 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে দ্বিগুণ করলে। ওকে, জাস্ট তোমরা এখানে কি করবে? 12 14 18 এর লসাগু করো। 2 দিয়ে দিলে 6 2 12, 7 2 14, 9 2 18। 3 দিয়ে করলে 3 2 6, এখানে 7, 3 3 9, কত হচ্ছে দেখো? 3 6 6 12, 3 বাং 36, 36 আর 7,
এলসিএম হচ্ছে 36 গুণ 7, 6 7 42, 2 হাতে হচ্ছে 4, 3 7 21 আর 4 25, 252। কোনটাকে ডাবল করলে 252? এটাকে ডাবল করলে 252 হবে? হবে না। এটাকে ডাবল করলে 252 হবে? হবে না। এটাকে ডাবল করলে দেখো 252 হচ্ছে 252। যেটাকে ডাবল করলে 252, এটাই তো বলেছে যে দ্বিগুণ করলে বিভাজ্য হবে, দ্বিগুণ করলে 252 হচ্ছে, তাহলে এটাই হচ্ছে একমাত্র অপশন নাম্বার সি। চলো নেক্সট। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12, 18 এবং 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। ওকে, 4 ভাগশেষ থাকে। মনে করে নাও একটা সংখ্যা 12কে তুমি ভাগ করছো 5 দ্বারা, তাহলে 5 দুগুণ 10, তাহলে অবশিষ্ট 2। এবার এই অবশিষ্ট 2টা যদি 12 মধ্যে না থাকতো তাহলে ভাগটা মিলিয়ে যেত না? 12 থেকে 2 কমিয়ে দিলে 10 হয়ে যেত, এবং 10 মানে 5 দিয়ে মিলে যেত। তাহলে অবশিষ্ট 4 থাকতো, তাহলে অবশিষ্ট 4 যদি আমি কমিয়ে দিই তাহলে আমার ভাগটা মিলে যাবে। বুঝতে পারলে? অবশিষ্ট 4 যদি কমিয়ে দিই তাহলে তো ভাগটা মিলে যাওয়া উচিত। দেখি কত হচ্ছে, 362 হচ্ছে এখানে, 380 হচ্ছে এখানে, 630 হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে 360। এটা হওয়া উচিত, তাই তো? তাহলে এবার তো ভাগটা মিলে যাওয়া উচিত। এবার দেখি, যেহেতু 12 বলছে, 12 মানে কত বলো তো? 12 মানে হচ্ছে 3 গুণ 4, মানে 3 আছে। এবার কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো? সংখ্যাগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। তবে 6 3 কত? 9, 9 2 কত হচ্ছে 11। এটা 3 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য। 3 3 3 2 6, এটা 3 দিয়ে 8কে কাটা যায়? যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। 3 দিয়ে 6কে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে 4কে যাচ্ছে? যাচ্ছে না, এটাও হচ্ছে না। বেঁচে থাকলে এটা দেখো 3, হে দাদা 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 একটু ভুল করলাম দাদা দাদা দাদা, ঠিকই আছে। এটা কেন করছি? এটা দেখো, এটাকে 3 দিয়ে যাচ্ছে, এটাকেও 3 দিয়ে যাচ্ছে, এটাকে এ দুটো হতে পারে, এটাও 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে, তাই তো? এবার দেখি 4 দিয়ে যাচ্ছে কিনা। 4 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে কিনা কি করে বুঝবো? শেষের দুটো সংখ্যা 4 দিয়ে যেতে হবে। 4 দিয়ে 30কে যাচ্ছে? যাচ্ছে না, এটা তাহলে হবে না। 4 দিয়ে 60কে যাচ্ছে? 4 দিয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 7 8 এবং 9 ও 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে? 2 ভাগশেষ মানে 2 কমিয়ে দেবো। অপশন টেস্ট, শর্টকাটে যাও তো, শর্টকাটে করা যায়। 2 কমিয়ে দাও, 2 কমিয়ে দাও, কনসেপ্টটা তো শিখিয়ে দিলাম। ওকে, এবার দেখো 7 5 4 5 0 2 7 5 2 5 0 4। এবার তোমরা দেখো এখানে অপশন টেস্ট করবো, মানে 6 আছে তো, 6 মানে কত? 3 গুণ 2, 6 মানে কত? 3 গুণ 2। এবার 3 দিয়ে কোনটা যাচ্ছে দেখি, 7 5 12, 12কে 3 দিয়ে যাচ্ছে, 4কে 3 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, তো এটা হচ্ছে না। 3 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 7, এটা 3 দিয়ে যাচ্ছে না। 5 দিয়ে 7 7 14, 3 দিয়ে যাচ্ছে না। 5 4 9, এটা 3 দিয়ে যাচ্ছে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। জাস্ট তোমরা দেখবে আর অ্যান্সার করবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 45। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 এবং 32 দ্বারা বিভাজ্য? আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 296 কোনো কিছুর কি বর্গমূল? দেখি তো, হচ্ছে তোমার 1, আর তোমার থাকছে কত বলো, 4 বার 6 মানে 15, 15 স্কোয়ার হচ্ছে কত বলো, 225, মানে বলো 16, 16 স্কোয়ার কত হচ্ছে বলো তো? 16 স্কোয়ার হচ্ছে 7 হাতে হচ্ছে 3, 6 2 12, 15 5 হাতে হচ্ছে 1, হ্যাঁ 256 হয়। 296 কোনো কিছু বর্গ না, এটা হচ্ছে না। এটা তো কোনো কিছু বর্গ না, যেহেতু নেব না আমরা। ওকে, দাঁড়াও 1 সেকেন্ড। 16 মানে কত? 4 দিয়ে যেতে হবে তো, 4 গুণ 4, 24 মানে 4 গুণ 6, আর 6 মানে তো জানি, 6 মানে আবার কত বলো? 3 গুণ 2, 6 মানে তো আবার 3 গুণ 2, তাই না? 3 দিয়ে যেতে হবে আলটিমেটলি। তো 3 দিয়ে কোনটা আছে দেখে নিচ্ছি। 6 দিয়ে হচ্ছে কত? 8, 8 5 কত হচ্ছে? 8 5 হচ্ছে তোমার কত? 13, এটা হচ্ছে না তো। 3 দিয়ে এটা হচ্ছে কি? 3 দিয়ে 5, 5 4 10, এটা 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে এটাই যাচ্ছে। দেখো 5 সাথে 12, ওকে 12 আর 6 কত? 18, 18কে 3 দিয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি। ওকে, অপশন নাম্বার ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 46 দেখো কি বলেছে, ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12 15 অথবা 18টি সমান লাইনে পূর্ণবর্গ করে সাজানো যাবে? তোমাদের অ্যাকচুয়ালি 12 15 এবং 18 লসাগু করতে হবে এটাকে। ওকে, তারপর তোমাদের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। এবার 12 থেকে যদি কম উত্তরটা হয় তাহলে তো 18টি লাইনে বানানো যাবে না, যাবে কি? তাহলে উত্তরটা 18 থেকে বেশি হবে, তাহলে লসাগু করব। কিন্তু ব্যাপার হচ্ছে আমি লসাগু যদি করতে চাই অনেকটা সময় চলে যাবে, আমাকে আরো টাইম সেভিং উপায় কি রয়েছে? অবশ্যই রয়েছে। তাহলে তোমাকে এটা জানতে হবে, লসাগু সর্বদা সংখ্যা দ্বারা
বিভাজ্য হয়। ওকে, এটা তোমরা যদি খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের করতে অনেকটা সুবিধা হবে। দেখো তাহলে এখানে আমরা যে দেখি যে 12 মানে কি, 12 মানে হচ্ছে 3 গুণ 4। ওকে, 18 মানে কত, 9 গুণ 2। 3কে ভুলে গিয়ে 9কে নিলে তোমাদের বেশি সুবিধা হবে। কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কি না কি করে বুঝবো? এগেইন সেম নিয়ম 3-এর মতো। 5 একে কত হচ্ছে 6, 6কে 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা হচ্ছে না। 5 4 9, এটা হতে পারে 9, 3 2 হচ্ছে 5 9, এটা হতে পারে। এবার 9 দ্বারা প্রত্যেকটা বিভাজ্য হলো। এবার এ নাম্বার অপশনটা এলিমিনেট হয়ে গেল। বাকি অপশনগুলো দেখি যে আমাকে কি বলেছে, 4ও রয়েছে। দেখো এক জায়গায় 4 রয়েছে। এবার 4 দ্বারা কোনটা বিভাজ্য কিনা দেখি। 4 দিয়ে 50 বিভাজ্য। 4 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য কিনা কি করে বুঝবো? শেষের দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হতে হবে। এবার বিভাজ্যতার কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে, অবশ্যই কিন্তু আমার ম্যারাথন ক্লাস দেওয়া রয়েছে এরকমই, ওটা তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে ওই কনসেপ্ট দিয়ে আমরা খুব সহজেই করতে পারছি। 50কে 4 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, এবার 4 দিয়ে এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য। এবার 5 দ্বারা এটা বিভাজ্য। 15 মানে কত, 3 গুণ 5, 3 দিয়ে যাচ্ছে 5 দিয়ে যাচ্ছে, তাহলে দুটোই অ্যান্সার হবে। কিন্তু দুটো অ্যান্সার যদি নিতে চাই সেক্ষেত্রে তো হবে না, আমাকে বলেছে কি ন্যূনতম মানে ছোট। ছোট মানে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 47 দেখো কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 21, 27, 33 এবং 55 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, প্রথমে আমরা এক্সাম অ্যাপ্রোচ দিয়ে যদি করতে চাই কিভাবে করবো বলো। 8 বিয়োগ করতে বলেছে, তাহলে এখান থেকে তোমরা 8 বিয়োগ করে দেবে, এখান থেকেও 8 বিয়োগ করে দাও, এখান থেকে তোমরা 8 বিয়োগ করে দাও। কত আসছে দেখো, 8 বিয়োগ করলে আসছে 14 82। ওকে, এখানে কত আসছে বলো, 15 4 82। এখানে কত আসছে বলো, 1 0 405 থেকে যদি 8 বিয়োগ করি কত হচ্ছে 300, 300 কত হচ্ছে 97, তাই তো। 1 0 3 9 7, ঠিক করলাম তো? হ্যাঁ, হলো এটা। এবার দেখো 8 আছে 5 মিনিটে কত, এখানে হচ্ছে 2 5 7, 0 আছে 10 মিনিটে 9, 4 1 হচ্ছে 1 হচ্ছে তোমার 1 আছে। আচ্ছা, হয়ে গেল। এবার দেখবো আমরা কি করে এটাকে শর্টে করতে হবে। 21 মানে কত বলো, 3 গুণ 7 মানে হচ্ছে 21। এবার দেখবো 3 দিয়ে কোনটা বিভাজ্য, 2 একে 3 কেটে যাচ্ছে, 8 4 12, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। ওকে, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা যাচ্ছে 3 দ্বারা। দেখি 3, এটা কেটে যাচ্ছে 3, এটা কেটে যাচ্ছে 7 একে কত হচ্ছে 8 হচ্ছে। 8 কে 3 দ্বারা বিভাজ্য না, এটা হচ্ছে না। 4 2 6, 5 1 6, 3 দ্বারা বিভাজ্য 6 6। 8 কে 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা হচ্ছে না। তাহলে বেঁচে থাকলো এ। শুধু এটা দেখলে হবে না, আমাকে দেখতে হবে 33 মানে কত বলো, 3 গুণ 11। 11 দিয়ে বিভাজ্য কিনা, 11 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য কি করে বুঝবো, এটা চেক করে দেখি। 1 4 8 2। আমরা কি করবো, একটা করে পর পর 2 আর 4 নেব, আর 8 1 9 নেব। 4 2 6, 8 1 9, 9 আর 6 এর গ্যাপটাকে 11 দিয়ে বিভাজ্য হতে হবে। হচ্ছে 3, 3 কি 11 দিয়ে বিভাজ্য না, তাহলে এটা হচ্ছে না। তাহলে অপশন হচ্ছে কোনটি নয়। এবার কোনটি নয়, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো। অ্যান্সার তোমরা যেটা করবে সেটা হচ্ছে লসাগু করবে। ওকে, লসাগু করবে কার বলো, 21 27 33 এবং 55, এদের লসাগু যেটা হবে ওটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, আর এটা লসাগু করে কি করে দেবে বলো, এটার সাথে যোগ করে দেবে হচ্ছে 8কে। এটা তোমরা করবে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। ওকে, এটা করে দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে। কোশ্চেন নাম্বার 49 দেখো কি বলেছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করা যাকে 16 24 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6 14 এবং 26 ভাগশেষ থাকে। তোমরা একটা জিনিস দেখে নাও, ধরো মনে করো আমি 5 দিয়ে 12কে ভাগ করছি, তাহলে 5 দিয়ে কত হচ্ছে, 5 দুগুণ হয়ে যাচ্ছে 10, ভাগশেষ থাকছে কত 2। ওকে, আরেকটা মনে করো 5 দিয়ে 12কেই ভাগ করছি, এবার 3 5-এ দিচ্ছি কত 15, এখানে ভাগশেষ থাকছে কত নেগেটিভ -3। এবার আমার বলার মানে একটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার, এটা কি বলো পজিটিভ ভাগশেষ বা রিমাইন্ডার, এটা হয়ে যাচ্ছে কি বলো নেগেটিভ রিমাইন্ডার। এবার দুটো কনসেপ্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি তোমাদের পজিটিভ রিমাইন্ডার বলা থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভ রিমাইন্ডার থেকে নেগেটিভ রিমাইন্ডার কি করে যেতে পারি, দেখো 5 আর 2 ডিফারেন্স করো 3 না, এই 3 মানে তো দেখো নেগেটিভ রিমাইন্ডার। তাহলে পজিটিভ রিমাইন্ডার আমরা কি করে বের করব, এই যে যেটা দিয়ে ভাগ করছি এবং ভাগশেষের মধ্যে যদি পার্থক্য বার করি সেক্ষেত্রে আমরা নেগেটিভ রিমাইন্ডার পাবো। দেখো 16 দিয়ে ভাগ করছি, ভাগশেষ পাচ্ছি 6, তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত হবে, দেখো নেগেটিভ রিমাইন্ডারটা আমরা পাচ্ছি দেখো 16 থেকে আমরা 6 মাইনাস করছি এবং 24 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড, এবং 24 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি 14, এবং যদি আমরা 36 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে নেগেটিভ রিমাইন্ডার 26। তারপর প্রত্যেকটার না পার্থক্যটা সেমই হচ্ছে, দেখো এখানে 10ই হচ্ছে, নেগেটিভ রিমাইন্ডার আমরা কত পাচ্ছি
10ই পাচ্ছি। নেগেটিভ রিমাইন্ডারটা আমরা পাচ্ছি কত বলো? 10ই পাচ্ছি। এবার এই নেগেটিভ রিমাইন্ডার যদি প্রত্যেকের সমান হয় সেক্ষেত্রে আমরা কি করে করবো দেখে নাও। তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম অ্যাপ্রোচটা আমি বলে দিচ্ছি। নেগেটিভ রিমাইন্ডার যদি 10 রয়েছে আমি কি করব, ভাগশেষ থাকে এত বলেছে, তাহলে আমরা এখান থেকে প্রত্যেক জায়গা থেকে আমরা কি করে দেবো বলো? 10 আমরা কি করে দেবো বলো? যোগ করে দেবো। ওকে, এখানে যোগ করে দাও, এখানে 10 যোগ করে দাও, এখানে 10 আমরা যোগ করে দেবো। যেমন পজিটিভ রিমাইন্ডারের ক্ষেত্রে আমরা মাইনাস করে দিতাম না, দেখো প্রতি ক্ষেত্রে, ধরো এক সেকেন্ড কোথায় দেখলাম, দেখো এখানে প্রতি ক্ষেত্রে 2 কি থাকবে? ভাগশেষ, এখানে মাইনাস করে দিতাম। আর এখানে আমরা নেগেটিভ রিমাইন্ডারের ক্ষেত্রে আমরা কি করে দেবো? যোগ করে দেবো। পজিটিভ রিমাইন্ডারের ক্ষেত্রে আমরা বিয়োগ করব এবং নেগেটিভ রিমাইন্ডারের ক্ষেত্রে আমরা যোগ করে দেবো। দেখো 130 এর 10 কত হচ্ছে? 140। এখানে কত হচ্ছে বলো? 142। আর এখানে কত হচ্ছে বলো? 144। আর এখানে কত হচ্ছে বলো? 138। এবার আমরা জাস্ট এখানে অপশন টেস্ট করবো। দেখো 16 দিয়ে ভাগ যাবে। এবার 16 মানে কত? 4 গুণ 4, 24 মানে কত? 4 গুণ 6, 36 মানে কত? 4 গুণ 9। এবার 9 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার দেখো 9 দ্বারা এটাকে বিভাজ্য, 4 একে 5, 9 দ্বারা বিভাজ্য না। 4 2 কত? 6 একে 7, 7 কে 9 দ্বারা বিভাজ্য না। 4 4 8 একে 9, এটা 9 দ্বারা বিভাজ্য। 8 একে 9, 10 করে 12, এটা 9 দ্বারা বিভাজ্য না। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা যদি একদম প্রপার ওয়েতে যেতে চাও তাহলে তোমরা অ্যান্সারটা এরকম হবে। লসাগু করবে, কার কার লসাগু করবে? 16, 24, 36 এর লসাগু বের করবে, কিছু একটা লসাগু আসবে। তারপরে এটার থেকে জাস্ট তোমরা কি করে দেবে বলো? লসাগু বের করে এটার থেকে মাইনাস করে দেবে হচ্ছে এই নেগেটিভ রিমাইন্ডারকে। তাহলে তোমাদের কিন্তু অ্যান্সার এখান থেকেও চলে আসবে। ওকে, এইভাবে তোমরা করতে পারো। ওকে, এইভাবে তোমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 48, 64, 90 এবং 120 দ্বারা ভাগ করে যথাক্রমে 38, 54 এবং 80 এবং 110 ভাগশেষ থাকবে? নেগেটিভ রিমাইন্ডার দেখো কত হচ্ছে, আগের অঙ্কটাই। নেগেটিভ রিমাইন্ডার প্রতি ক্ষেত্রে ডিফারেন্সটা সেমই হবে। দেখো 48 এবং 38 এর ডিফারেন্স 10, 64, 54, 10, 80, 90, 10, 110, 120, 10। তো নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে 10। প্রত্যেক জায়গা থেকে 10 যোগ করে দেবো আমরা। এখানে 10 যোগ করে দেবো, এখানেও 10 যোগ করব, এখানেও 10 যোগ করব, এখানেও আমরা কি করব? 10 যোগই করব। এবার দেখো আমি এটা একটু নিচে লিখে দিচ্ছি, এটাকে আমি নিচে লিখে দিচ্ছি। এবার দেখো, এবার এখানে দেখো কি করব আমরা? কত যাবে? 26 হয়ে যাচ্ছে, 28 হয়ে যাচ্ছে, 70 এখানে হয়ে যাচ্ছে, 28, 1900 হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে দেখো 2890, 2890 হয়ে যাচ্ছে এখানে। আর এখানে কত হচ্ছে দেখো? 2880 হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখবো আমরা কোনটা। 48 মানে কত? 6 গুণ 8, 64 মানে 8 গুণ 8, 90 মানে 9 গুণ 10, মানে 9 আছে একটা। আমি দেখবো 9 দ্বারা কোনটা কোনটা বিভাজ্য। 9 দ্বারা দেখি 7 2 কত হচ্ছে? 7 2 হচ্ছে 9, 9 8 হচ্ছে না, এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 9 দ্বারা 9 2 11, 9 দ্বারা বিভাজ্য না। 9 দিয়ে এটা বিভাজ্য, 8 2 10, 10 9 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে না। 8 8 কত হবে? 16, 16 আর 2 কত হচ্ছে? 18, এটা 9 দ্বারা বিভাজ্য। আমার দুই রাইট অ্যান্সার। ওকে, এবার তোমরা করতে পারো। ওকে, আর যদি তোমার প্রপার ওয়েতে যাও কি করে করবে বলো? এলসিএম বের করবে। এলসিএম কার বের করবে? এলসিএম অফ করবে 48, 64, 90, 120 এলসিএম বের করলে। ওকে, এটার সাথে তোমরা করে দেবে হচ্ছে -10, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এইভাবে তোমরা করতে পারো অ্যান্সারটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 51। দেখো 23-এর ক্ষুদ্রতম গুণিতককে নির্ণয় যাকে 18, 21 এবং 24 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10 ও 13 ভাগশেষ থাকবে। নেগেটিভ রিমাইন্ডার বের করো। নেগেটিভ রিমাইন্ডার। ওকে, কত ডিফারেন্স হচ্ছে দেখো? 18 এবং 7-এর ডিফারেন্স কত হচ্ছে দেখো? 18 এবং 7-এর ডিফারেন্স হচ্ছে তোমার 6, তাই তো? না 6 কেন হচ্ছে? 11 হচ্ছে, হ্যাঁ। ওকে, 11 হচ্ছে, নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে 11। ওকে, 21 এবং 10-এর ডিফারেন্স কত? এখানে হচ্ছে 11 এবং 13 এবং 24 হচ্ছে 11। নেগেটিভ রিমাইন্ডার সবাই ক্ষেত্রে সেম থাকবে। প্রত্যেক থেকে আমরা কি করে দেবো বলো? যোগ করে দেবো 11। এখানে 11 যোগ, এখানে 11 যোগ, এখানেও করবো 11 যোগ এবং এখানেও করবো 11 যোগ। কত হচ্ছে দেখো তো? 23 মানে 34, 30, 24, সরি 34 কেন বলছি? 24, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে দেখো 30, 35, এখানে হচ্ছে 30, 2 আর 11 মানে হচ্ছে তোমার 13, 30, 13 হচ্ছে কত? 36, 46, 47, 30, 47। এবার আমি দেখবো এখানে যে কোনটা আমার 18 মানে কত? 9 গুণ 2, মানে 9 আছে, 9 দ্বারা বিভাজ্য দেখলেই হয়ে যাবে।
9 দিয়ে 4 2 6, 6 3 9, এটা হতে পারে। 3 3 6, 6 5 11, এটা তো হবেই না। 3 3 6 কে 7, এটা হচ্ছে না। 4 3 কত, 4 3 হচ্ছে 7 7 14, এটা হচ্ছে না। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার 51। দেখো কত সহজ আমরা করতে পারছি। চলো নেক্সট কোশ্চেন দেখেছি, কোশ্চেন নাম্বার 52। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 এবং 5 দ্বারা বিভাজ্য? 2 3 5, আচ্ছা 5 দ্বারা যেহেতু বিভাজ্য বলেছে, প্রত্যেকটা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখি। 1 1 2, 2 3 দ্বারা বিভাজ্য না, এটা হচ্ছে না। 5 1 6, 8 1 9, এটা হতে পারে। ওকে, এটা তো যেহেতু হচ্ছে না, এবং 2 দ্বারা এটা বিভাজ্য, 3 দ্বারা এটা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটা 2 3 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই তো? তাহলে এবার কি বলছে, ক্ষুদ্রতম কোনটা সব থেকে? এখানে 1020, 1050, 1080, 1020 ক্ষুদ্রতম। অ্যাকচুয়ালি তো 1050ও নেওয়া যেতে পারে, 1080ও নেওয়া যেতে পারে, কিন্তু বলেছে ক্ষুদ্রতম, তাই এটা নিয়ে নেব। চলো নেক্সট কোশ্চেন। 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 3 4 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? এখানে 2 ভাগশেষ থাকবে, পজিটিভ রিমাইন্ডার, তাই 2টাকে আমি মাইনাস করে দেবো। কারণ 5 দিয়ে যদি 12কে ভাগ করি 10, 2 অবশিষ্ট থাকে। এই 2টা যদি না থাকতো, ভাগটা মিলে যেত, তাহলে বাবা থেকে 2 মাইনাস করতে হতো, তাহলে এখানেও 2 মাইনাস করে দাও। কত হচ্ছে দেখো তো, এখানে হয়ে যাচ্ছে 1010, হয়ে যাচ্ছে 1022 থেকে মানে 20, 1120, হচ্ছে দেখো 1220 হলো এটুকু। এবার দেখো 3 দ্বারা বিভাজ্যতা চেক করবো। দেখো 1 1 2 হচ্ছে, এটা তো হচ্ছেই না। 2 1 3, এটা পরে 2 1 3 4, এটা হচ্ছে না। 2 2 4 5, এটা হচ্ছে না। অপশন নাম্বার বি, যেটা 3 দ্বারা বিভাজ্য। 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60 180 এবং 300 এবং 420 দ্বারা বিভাজ্য? ওকে, ক্ষুদ্রতম সংখ্যা বলছে 60 180, 180 মানে এখানে 9 গুণ 20, মানে 9 তো থাকবে। 9 দ্বারা বিভাজ্য দেখি কোনটা কোনটা। 9 তো যাচ্ছে, 2 1 3, এটা 9 দ্বারা বিভাজ্য না। 5 1 6, 8 6 হচ্ছে কত, 8 6 হচ্ছে তোমার 14, এটা 9 দ্বারা বিভাজ্য না। 7 1 8, এটা 9 দ্বারা বিভাজ্য না। 8 1 9, 9 দ্বারা বিভাজ্য। একমাত্র অপশন ডি। দেখো কত সহজে করতে পারছি। দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8 15 16 25 21 এবং 5 দ্বারা বিভাজ্য? এবার 15 আছে, তো 15 মানে হচ্ছে 3 গুণ 5। এবার 3 দ্বারা বিভাজ্য দেখি। 9 3 দিয়ে 3 দিয়ে কেটে যাবে, 2 কে 3 কেটে যাচ্ছে। 9 3 দিয়ে কেটে যাবে, 6 3 দিয়ে কেটে, 5 7 12 3 দিয়ে কেটে যাবে। 9 9 6, এটা 3 দ্বারা কাটবে না, কারণ এখানে 9 কাটবে, 9 কাটবে, 6 কাটবে, 8 কাটবে না। এটা 3 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটবে, 8 2 কত 10, এটা 3 দিয়ে কাটবে না। ওকে, আর দেখি কি বলেছে। এগুলো মুছে দেই, এগুলো 3 দিয়ে যাচ্ছে যেহেতু। এবার 16 মানে 60, মানে আমাকে বলেছে 4 দিয়ে যেতে হবে। 4 দিয়ে এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। আচ্ছা 21 আছে, তো 7 দিয়ে দেখি কোনটা যাচ্ছে। এবার 7 দিয়ে যদি আমি দেখি, 7 দিয়ে আমার এটা দেখি তো যাচ্ছে কিনা। 7 দিয়ে আসলে 7 কে 7, ওকে 25, 3 7 21, 21 7 কে 7, ওকে 25, 3 7 21, 47, 6 7 42, 42, এখানে 5 56 7, এটা 7 দিয়ে যাচ্ছে। আচ্ছা এটা দেখি, 7 কে 7 29, 4 28, 11, 7 কে 7, 4 42, এটা 7 দিয়ে যাচ্ছে, কিন্তু বৃহত্তম বলছে, বৃহত্তম মানে এটাই হয়ে যাবে। এটা থেকে তো এটা বৃহত্তম। ওকে চলো নেক্সট। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 3 5 এবং 6 দ্বারা বিভাজ্য? ওকে, 3 দিয়ে চেক করে দেখি 3 দ্বারা কোনটা। 1 সেকেন্ড, 3 দ্বারা কোনটা বিভাজ্য কিনা কি করে বুঝবো? 1 সেকেন্ড 3 দ্বারা বিভাজ্য কিনা আমি কি করে বুঝবো? দেখি 3 দিয়ে, এটা 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে। 7 কে 3 দিয়ে কাটবে, কাটবে না, তাহলে এটা হবে না। এটা 3 দিয়ে কাটবে, এটাকে 8 কে 3 দিয়ে কাটবে না, এটা হবে না। এটাকে 3 দিয়ে কাটছে। ওকে, 6 দিয়ে মানে 3 গুণ 2। ওকে দেখো 2 দিয়ে 6 মানে কত, 3 গুণ 2, বা এখানে 2ও আছে। 2 দিয়ে কোনো সংখ্যা ভাগ কিনা, শেষের সংখ্যা আমার 2 দ্বারা বিভাজ্য হতে হবে। 1 কে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে অপশন নাম্বার বি বেঁচে থাকলো। চলো নেক্সট। 3 অঙ্কের কোন বৃহত্তর সংখ্যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? এটা পজিটিভ, তাই 4টাকে কি করে মাইনাস করে দেবো। 4 মাইনাস করে দেবো, এটা দেখিয়ে দিয়েছি একটু আগে। 4 মাইনাস করে দেবো, 4 মাইনাস করে দেবো। এখানে কত হচ্ছে, 960, 780, 992 থেকে যদি 4 মাইনাস করি 90, 88, 88। ওকে 992। এবার দেখবো আমরা কোনটা কোনটা দিয়ে যাচ্ছে। 5 মানে 3 গুণ 5, 3 গুণ 5। 5 থাকা মানে শেষে এটা 5 নেই, এটা 3, 5 দিয়ে যাবে না। এখানে 5 নেই, 5 দেওয়া যাবে না। 0 থাকা মানে 5 দিয়ে যেতে পারে। এবার আমাকে দেখতে হবে 3 দিয়ে যাচ্ছে কিনা। 3 দিয়ে 6 3, এটা যাচ্ছে। 7 8 কত হচ্ছে, 15, এটা 3 দিয়ে যাচ্ছে। ওকে, আর বৃহত্তম বলেছে, তার বৃহত্তম মানে এটাই হবে 57। ওকে
দুটোই যাচ্ছে, কিন্তু আমি নেবো কোনটাকে বলো, বড়টাকে, বৃহত্তম বলেছে তাই। 5 অঙ্কের কোন বৃহত্তর সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। 5 ভাগশেষ, তাহলে 5 কি করে দেবো, মাইনাস 5 মাইনাস, এখানেও 5 মাইনাস, এখানেও 5 করে দেবো কি বলো, মাইনাস। ওকে, এখানে কত হচ্ছে বলো, 5 মাইনাস করলে 99994, 99953। ওকে, এখানে কত হবে বলো, 99960, এখানে হবে তোমার 99955। ওকে, এটুকু পেলাম। এবার দেখো 3 দ্বারা বিভাজ্য বলেছে, 3 দিয়ে চেক করে দেখো তো কোনটা যাচ্ছে। এটা 3 দিয়ে এটা যাবে, এটা যাবে, এটা যাবে, এটা যাবে, 4 কে 3 দিয়ে যাবে, যাবে না, তাহলে এটা হচ্ছে না। 3 দিয়ে এটা যাবে, এটা যাবে, এটা যাবে, 5 3 8, এটা 3 দিয়ে যাচ্ছে না। 3 দিয়ে ছোটটা যাচ্ছে, 3 দিয়ে এটা যাবে, এটা যাবে, এটা যাবে, 5 5 10, এটা 3 দিয়ে যাচ্ছে না। অপশন নাম্বার একমাত্র সি যাচ্ছে, এটা 3 দিয়ে। ওকে, চলো নেক্সট। 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27 এবং 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্রমান্বয়ে 9, 24 এবং 27 ভাগশেষ থাকবে। ওকে, তাই নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট এখানে। নেগেটিভ রিমাইন্ডার কত হচ্ছে দেখো, 12 এবং 9 এর মধ্যে পার্থক্য কত, 3, 24 27 এর মধ্যে পার্থক্য 3, 27 এবং 30 3, তাই নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে 3। নেগেটিভ রিমাইন্ডারটা পেলাম আমি কত, 3। এবার সব জায়গায় আমি 3 যোগ করে দেবো। নেগেটিভ রিমাইন্ডার থাকলে যোগ করবো, পজিটিভ রিমাইন্ডার থাকলে আমি বিয়োগ করবো, দেখিয়ে দিলাম। ওকে, যোগ। ওকে, মনে করো 2 দিয়ে আমি 7কে ভাগ করছি। ওকে, কত দেবো, 4 2 8, নেগেটিভ রিমাইন্ডার -1, তাহলে -1 যদি বেশি যোগ করে দিই 7 এর মধ্যে, তাহলে ভাগটা মিলে যেত, তাই আমি যোগ করে দিলাম। হচ্ছে বলো 9 7 2 0, 9 7 21, 9 7 19, 9 7 18। ওকে, এবার আমি দেখবো কোনটা দিয়ে ভাগ যাচ্ছে। 12 মানে কত, এগেইন 3 গুণ 4, 3 আছে এখানে। 27 মানে কত, 3 গুণ 9। আচ্ছা, 9 দিয়েও চেক করে দেখতে পারো, 9 দিয়ে চেক করলে ভালো হয়, কারণ এখানে 9 আছে, তো 9 দিয়ে চেক করে দেখো। আর 30 মানে কত বলো, 3 গুণ 10। এবার 10 দিয়েও চেক করে দেখতে পারো। এবার 10 মানে যার শেষে শূন্য নেই, সেটা তো হবে না, এটা হচ্ছে না, কেটে দাও। এখানে 9 আছে, হচ্ছে না, কেটে দাও। 1 আছে, এটা হচ্ছে না, কেটে দাও। একমাত্র শূন্য এখানেই আছে, এটা হতে বাধ্য। ওকে, তুমি 9 দিয়ে চেক করো, 9 7 দিয়ে 9, এটা 9 দিয়েও যাচ্ছে, তো এটাই রাইট অ্যান্সার হবে 59। চলো নেক্সট। 60 দেখো, 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তর সংখ্যা 16, 18, 24 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে এত ভাগশেষ থাকবে। এটাও নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট, নেগেটিভ রিমাইন্ডার। ওকে, কথা হচ্ছে দেখো 16 আর 9 মধ্যে পার্থক্য কত, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 7, তাই তো। এখানে হচ্ছে 7, এখানেও 7, প্রতি জায়গায় দেখো 7-এরই ডিফারেন্স, তো নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে 7। নেগেটিভ রিমাইন্ডার থাকলে আমি কি করবো, যোগ করব। 7 7 7, কেন করবো 7। দেখো 82 আর 7 কত হচ্ছে, 9 9 7 8 9, 9 9 7 8 8, 9 9 7, এখানে 86 আর 7 কত হচ্ছে বলো, 86 আর 7 হচ্ছে 93, তাই তো। দেখো 12, 9 9 7 85 আর 7 কত হচ্ছে বলো, 92, তাই তো, 92, এটুকু পেলাম। চলো এবার দেখবো আমি কোনটা, 16 18, 18 মানে 9 গুণ 2। ওকে, 24 মানে কত, 4 গুণ 6। এবার 9 দিয়ে দেখি কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 9 দিয়ে এটা যাবে, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, 9 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, 7 আর 8 কত হচ্ছে 15, 9 দিয়ে যাচ্ছে না এটা। 9 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, 8 আর 16, 16 আর 7। ওকে, 16 আর 7 কত হচ্ছে বলো, 16 20 23, এটা 9 দিয়ে যাচ্ছে না। এটা 9 দিয়ে, এটা 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 7 3 কত হচ্ছে 10, এটা 9 দিয়ে যাচ্ছে না। ভেজা হলো ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 61, কোন বৃহত্তম সংখ্যা যারা 261, 933 এবং 1381 কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। 5 ভাগশেষ মানে প্রতি জায়গায় আমি কি করবো বলো, আচ্ছা এটা গসাগুর কনসেপ্ট, কোন বৃহত্তম সংখ্যা বলেছে। ওকে, আচ্ছা তোমরা এখানে এক কাজ করতে পারো, যে প্রতি ক্ষেত্রে তোমরা না 261 মাইনাস করে দাও 5 কে। ওকে, 9 3 3 মাইনাস করে দাও 5 কে, এবং 1381 এখান থেকে 5 কে মাইনাস করে দাও।
এগুলো আমরা কি করবো বলো, গসাগু করব। গসাগু করবো কত হচ্ছে বলো, 261 থেকে মাইনাস করে দিলে 261 থেকে 5 মাইনাস করলে কত বলছে, 5 আছে 1 মানে 6, ওকে 1 আছে 5, 256, 5 হাজার 3 মধ্যে 5 8, 2 928, 5 হাতে 1 মানে হাতে 6, 6 1 আছে 7, 1376, তিনটের গসাগু হচ্ছে কত বলো, গসাগু করে দেখবে 32 চলে আসবে, রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 2037 কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকে। ওকে, তো এটাও তোমরা গসাগুই করবে, কি করে করবে দেখে নাও। 1657 কে মাইনাস করে দেবে 6 এবং 2037 থেকেও মাইনাস করে দেবে 5 কে। ওকে, 6 একে 7 মিলাতে 1, ওকে এখানে হচ্ছে 1651 আর এখানে হচ্ছে 2032, এই দুটোর গসাগু কত হবে বলো, 1651 এবং 2032 গসাগু চলে আসবে। তোমরা এখানে একটা কাজ করতে পারো, দুটোর গসাগু কি করে বের করতে পারো, এই দুটোর না তোমরা ডিফারেন্সটাকে নিয়ে নাও। ডিফারেন্স কত আসছে 381, এবার 381 কোনো একটা তোমার মনে করো যে এর 381 কোনো একটা মাল্টিপল হবে, ওকে বা ফ্যাক্টর হবে, তাহলে এটার কে ভাঙতে পারি 127 ইন্টু 3 হিসেবে, তো তাহলে 127 অপশনে আছে, দেখো আছে অপশনে, এভাবে করতে পারো। ডিফারেন্স দিয়ে যদি করো সেই ক্ষেত্রে তুমি করতে পারো। ওকে, যেমন এখানে তোমরা দেখতে পারো যে 989 এবং 1327 কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে, তাহলে 9 8 9 মাইনাস করে দেবো 5 আর 1327 থেকে মাইনাস করে দেবো 7 কে, কত আসছে দেখো এখানে 989 থেকে 5 কে মাইনাস করে 984, এখানে 1327 থেকে 1320। ওকে, এখানে তোমরা গসাগু বের করতে বলেছে, তো তোমার ডিফারেন্সটা কত হচ্ছে বলো, বা তোমরা গসাগু করে করতে পারো, এটাকে গসাগু করলে 24 চলে আসবে, ডিফারেন্স ছাড়াও এটা করতে পারো। চলো নেক্সট, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4 6 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আগে বলো তোমরা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত হতে পারে, 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কত বলো, 1 লিখে 5টা শূন্য, 2 3 4 5, ওকে 1 2 3 4 5, ওকে এবার প্রত্যেক জায়গায় তোমরা যোগ করে দাও, তাহলে 40 এর সঙ্গে যদি এটা যোগ করি কত হবে বলো, 1 লিখে 3টে শূন্য 40, 40 যদি যোগ করি এটার সাথে 1 লিখে 3টে শূন্য 20, 1 লিখে 3টে শূন্য 60, 1 লিখে 3টে শূন্য 30। ওকে, এবার আমরা দেখব, আচ্ছা 15 মানে কত বলো, 3 গুণ 5, 15 মানে কত বলো 3 গুণ 5, 3 দ্বারা বিভাজ্য কোনটা আমরা দেখে নিই, 3 একে 4, এটা 3 দ্বারা বিভাজ্য না, 4 কে 3 দ্বারা বিভাজ্য না, 6 একে 7 3 দ্বারা বিভাজ্য না, 2 একে 3 এটা হবে, 4 একে 5 এটা 3 দ্বারা বিভাজ্য না, তাহলে একমাত্র বি অপশন হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 65, দেখো কি বলেছে, 789781108536 কে কোন বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এই টাইপের প্রবলেমে তোমরা কি করে করবে দেখো, এস সে বের করবে কার কার বলো, a মাইনাস বি বা মাইনাস বা ডিফারেন্স, বি ডিফারেন্স সি এবং সি ডিফারেন্স হচ্ছে এ। ওকে, বা এইভাবে যদি আমি করতে চাই কী হবে বলো, 7897 এর সাথে ডিফারেন্স বের করবো 8110, তারপরে 8110 এর সাথে ডিফারেন্স বের করবো 8536 এবং 8536 এর সঙ্গে ডিফারেন্স বের করবো 7897। ওকে, হচ্ছে দেখো 7 আছে 10 মাত্র 3, 9 কে 10 কে 11, ওকে 7 থেকে 8
দাঁড়াও 1 সেকেন্ড। 7 আছে 10 মিলাতে কত হচ্ছে তোমার 3। ওকে, 9 10 একে 11, 8 একে 9, 10 11 মানে 2, 213 এখানে। এখানে দেখো 0 হচ্ছে 6 মিলাতে হচ্ছে 6। ওকে, 1 আছে 3 মিলাতে 2, 1 আছে 5 মিলাতে কত 4, 426। 7 আছে 6 মিলাতে কত 3 আর 6 9, তাই তো। 9 একে 10, 3 এ 13, 8 এখানে হচ্ছে তোমার কত বলো 6। ওকে, এই তিনটের লসাগু বের করতে গসাগু বের করতে বলেছে। গসাগু কত হবে বলো 213। এটা হয়ে যাবে এসসিএফ মানে গসাগু। এটাকে বলেছে সংখ্যাগুলোনের অঙ্কগুলোনের সমষ্টি, 2 1 3 এর সমষ্টি, 2 + 1 + 3 6। অপশন নাম্বার এতে রয়েছে। দেখো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 66 থেকে কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21 47 86 এবং 138 কে ভাগ করলে প্রতিটি একই ভাগশেষ থাকবে। তো 21 47 86 138। তোমরা এক কাজ করে নাও কি, এখানে ডিফারেন্সগুলো দেখো কত হচ্ছে বলো তো। 1 আছে 7 মিলাতে 6, 2 আছে 2 26, 7 আছে 6 মিলাতে বলতে 3 আর 6 হচ্ছে 9, সেটাকে 5 39, 6 আছে 8 মিলাতে কত 2, আর আছে 2 আর 3 5 52। ওকে, আর হয়ে যাচ্ছে 52। তোমরা বলো এই তিনটের এবার এলসিএম বের করে নাও। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কত হচ্ছে বলো 13। অপশন নাম্বার বি। বৃহত্তম কোন সংখ্যাকে 5 আর 3 4 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20 28 এবং 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। ওকে, বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20 28 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আচ্ছা তোমরা এক কাজ করো না, লসাগু করে নাও। 20 28 32 এবং 35 এর লসাগু কত হচ্ছে দেখো। যদি আমি এটাকে 4 দিয়ে দেই, 4 5 হয়ে যাচ্ছে 20, 4 7 28, 4 8 32, এখানে থাকছে 35। ওকে, এবার এটাকে আমি 5 দিয়ে দিতে পারছি। 5 দিয়ে দিলে 5 5 চোখে 5 7 8, 5 7 35, এটাকে আবার 7 দিয়ে যাচ্ছে 1 1 8 1। লসাগুটা কত হচ্ছে দেখি। 4 5 20, 7 2 14, 140, 140 আর 8। ওকে, 140 গুণ 8, 8 জন্য 4 8 32, 2 হাতে 3, 8 8 আর 3 হচ্ছে 11, 1120। ওকে, তাহলে 1120। এইবার এটার থেকে 5 8 3 4 থেকে কিছু একটা মাইনাস করব, করে কত পেতে হবে আমাদের 1120 পেতে হবে। এবার কত মাইনাস করেছি এটা কি করে বুঝবো, এটার থেকে জাস্ট 1120 মাইনাস করে 5 আর 3 4 মাইনাস 1120 যদি বের করে দেই, তাহলে এখানের সংখ্যাটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এখানকার সংখ্যাটা পেয়ে যাবো। দেখো কত হচ্ছে, 0 আছে 8 মিনিটে 8, 2 আছে 3 মিনিটে 1, 1 আছে 8 মিনিটে 7, 1 আছে 5 মিনিটে 4, 4 7 1 8, 4 7 1 সেকেন্ড 5 আর 3 4, তো এখানে সরি এখানে 3 4 হবে, তাহলে হয়ে যাবে 4 4 7 1 4। অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? দেখো 3 অবশিষ্ট থাকে, তাই 3 মাইনাস করে দাও প্রত্যেকের থেকে। ওকে, এখন কত হচ্ছে বলো 74। ওকে, 95, এখানে থাকছে কত 144, এখানে থাকছে 207। ওকে, এটুকু ক্লিয়ার। এবার 4 9 12 দিয়ে ভাগ যাবে। এবার দেখি 4 9 9 মানে 9 দিয়ে কোনটা যাচ্ছে, 9 দিয়ে এটা যাচ্ছে কি, 9 দিয়ে এটা 7 4 যাচ্ছে কি, 7 4 কত হচ্ছে 11, 9 দিয়ে বিভাজ্য না এটা। 9 5 এটা 9 দিয়ে বিভাজ্য না, 9 বিভাজ্য 5 দিয়ে বিভাজ্য না, 4 4 8 একে 9 এটা বিভাজ্য, 7 2 9, এই দুটোই বিভাজ্য। ওকে, আর কি দেখতে হবে 4 দিয়ে বিভাজ্য হবে কিনা। 4 দ্বারা তো 0 7 বিভাজ্য না, এটা হচ্ছে না, 4 দ্বারা এটা বিভাজ্য। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। 69।
তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। ট্রাফিক সিগন্যাল তিনটি আলো 10টা 15 এত এম একসঙ্গে পরিবর্তন হওয়ার পর আবার কখন? আচ্ছা, 24, 36, 54 লসাগু বের করবে। এদের লসাগুটা কত হবে? এর এলসিএমটা কত হবে বলো তো? এদের এলসিএমটা হয়ে যাবে 216 সেকেন্ড। এবার 216 সেকেন্ডকে আমরা যদি মিনিটে কনভার্ট করি হয়ে যাবে 3 মিনিট 36 সেকেন্ড। কত হয়ে যাবে বলো? 3 মিনিট 36 সেকেন্ড। ওকে, এবার 3 মিনিট 36 সেকেন্ড যোগ করে দাও এটার সঙ্গে, এটার সাথে 3 মিনিট যোগ করে দিলে কি হবে বলো তো? 10টা 15 আর 3 18 আর 36 সেকেন্ড। রাইট অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 70 কি বলেছে? ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কি হবে যাকে 12, 18 এবং 24 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে কিন্তু 7 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। 4 ভাগশেষ থাকে, তাই আমি কি করবো? এখান থেকে 4টাকে মাইনাস করে দেবো। ওকে, 4 মাইনাস করলাম, এখানে কেটেছি। 4 মাইনাস করলে হয়ে যাবে 2, 4 মাইনাস করলে এখানে হয়ে যাবে কত বলো? 0, এখানে 4 মাইনাস করলে হয়ে যাবে এখানে 0, 4 মাইনাস করলে এখানে হয়ে যাবে 0। তো এখানেই করে নিচ্ছি। এবার যেহেতু 12 মানে 18 মানে কি 9 গুণ 2, তো 9 দ্বারা বিভাজ্য হতে হবে। বলো 3 3 6 2 8, এটা 9 দ্বারা বিভাজ্য না। 6 3 9 এটা বিভাজ্য, 8 3 এটা 9 দ্বারা বিভাজ্য না, এটা 9 দ্বারা বিভাজ্য। আর কি বলেছে যে 30 মানে কত? 3 গুণ 10, 10 দ্বারা বিভাজ্য হতে হবে। শেষে 0 থাকতে হবে, তো এখানেও 0 রয়েছে, এখানেও 0 রয়েছে, এটা হতে পারে। 24 মানে 4 গুণ 6, 4 দিয়ে যেতে হবে। ওকে, এবার 4 দিয়ে দেখতে পাচ্ছি আমি 30 4 দ্বারা বিভাজ্য না শেষে, তাহলে অপশন নাম্বার বি বেঁচে থাকলো। চলো নেক্সট দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করা যাকে 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। ওকে, এখানে আমরা 11 দেখতে পারি। 66 মানে কত? 11 গুণ 6। 11 নিয়মটা শিখলাম আমি। কি শিখলাম দেখো, এদিকে দেখো, 4 4 8। ওকে, 4 4 8 হলো, 8 একে 9, উপরে আসছে কত? 9। আর নিচে দেখো কত হচ্ছে? 2 3 2 5, 5 4 কত হচ্ছে? 9, 9 9 ডিফারেন্স কত? 0। আর 0 আসা মানে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। ওকে, 0 মানে তো এটা 11 দ্বারা বিভাজ্য হবে। এটা দেখি, 6 0 6, 6 5 11, উপরে আসছে 11, নিচে কত আসছে দেখি? 4 2 6 7, 11 থেকে 7 গেলে কত হচ্ছে বলো? 3 4, 4 11 দ্বারা বিভাজ্য কি না? এটা হচ্ছে না, অপশন বি কেটে দাও। 6 8 কত হচ্ছে? 8 14, 14 আর 5 কত হচ্ছে? 19, উপরে হচ্ছে 19 আর নিচে কত হচ্ছে দেখি? 6 1 7, 7 থেকে 8, 19 থেকে 8 গেলে কত হচ্ছে বলো? 11 হচ্ছে, তাই না? এটা হতে পারে 11 দ্বারা বিভাজ্য। ওকে, এটা 11 দ্বারা বিভাজ্য হতে পারে। এটা দেখি, 4 6 কত হচ্ছে বলো? 10, 10 আর 8 18, উপরে হচ্ছে 18, নিচে দেখি কত হচ্ছে? 6 1 7, 7 দিয়ে কত? 9, এটা 9 হচ্ছে। 9 11 দ্বারা বিভাজ্য কি না? এটাও হবে না। তাহলে আমরা কোনটা কোনটা কেটে দিতে পারলাম? বি আর ডি কে কেটে দিলাম। তাহলে এ আর সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার আমাকে দেখতে হবে এ আর সি এর মধ্যে 21 মানে কত? 3 গুণ 7, তো 7 দ্বারা কোনটা বিভাজ্য? দেখি 7 দ্বারা এটা বিভাজ্য কি? এটা দেখি, 7 দিয়ে 7 দুগুণ 14, 16, 7 দুগুণ 14 28, 4 7 28, এটা 7 দ্বারা বিভাজ্য না। বেঁচে থাকলো অপশন এ, অপশন এ রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 এবং 167 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? 2 ভাগশেষ থাকবে। ওকে, তাহলে তোমরা 134 থেকে 2 মাইনাস করে দাও আর 167 থেকেও 2 মাইনাস করে দাও। তারপর আমরা কি করব? গসাগু করব, এসসিএফ। তাহলে 132 165, আরে 165, এদের এবার গসাগু বের করতে হবে। এদের গসাগু, এদের ডিফারেন্সটা হবে। দেখো কত হচ্ছে? 2 আছে 5 মানে 3, 3 আছে 6 মানে 3, 33। 33 কি অপশনে আছে? অপশনে থাকলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, 33। ওকে, তোমরা চেক করে দেখতে পারো, 33 দিয়ে এটাকেও যাবে, এটাকেও যাবে। 33 মানে 3 গুণ 11, 3 গুণ 11 না, 3 দিয়ে এটাকেও যাচ্ছে না, 3 এটাও যাচ্ছে, 11 দিয়েও যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 2175, একটি সংখ্যা 725 হলে অপসংখ্যাটি কত? একই সোজা, 145 গসাগু এবং লসাগু 2175, একটি সংখ্যা কত? 725, অপরটা কত? সেকেন্ড নাম্বার বের করতে বলেছে। চলো করে নিচ্ছি। 25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 8 25 200, 175 মানে 7,
25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, ওকে, এদিকে 50 মানে 225, মানে 8, 9 25 225, 29 দিয়ে ডিরেক্ট যাবে কি, 29 দিয়ে যদি 87 কাটি, 9 তো 2 মানে 3 নং 27, 3 দিয়ে যাবে, 3 আর 145 গুণ করতে হবে। তাহলে এবার সেকেন্ড নম্বর মান হয়ে যাচ্ছে তোমার 3 5 15 5 হাতে 1, 3 4 12 13, 3 হাতে 1, 445। অপশন নাম্বার বিতে রয়েছে। দেখো, চলো নেক্সট। তিনটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 6 এবং 420, দুটি সংখ্যা যথাক্রমে হচ্ছে সেম 12, একটা সংখ্যা কত হচ্ছে 12, একটা সংখ্যা হচ্ছে 30, আর একটা সংখ্যাতে তো 6 তো থাকবে, 6 সামথিং থাকবে কিছু একটা, এটা বের করতে বলছে। 12 আর 30 লসাগু কত 60, কিন্তু বলেছে লসাগু করতে হবে 420, লসাগু 420 করতে হবে, 60 এর সঙ্গে কত গুণ করছে 7, এখানে 6 সাথে 7 গুণ করতে হবে, 6 সাথে কত 42, রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। চলো নেক্সট। 3টি ঘন্টা যথাক্রমে 9, 12 এবং 15 মিনিট পর পর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পর আবার একসঙ্গে বাজবে? 9, 12, 15 লসাগু করে নাও, 3 দিয়ে দিলে 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, ওকে, 3 তিরিকে 9, 4 5 20, 20 আর 9, 9 দুগুণ 180, 180 মিনিট, এটা মানে কত বলো তো 60, 120, 3 ঘন্টা, অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার। চলো নেক্সট। 3টি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত জানতে হলে সংখ্যা 3টি কি কি? সংখ্যা বের করতে চাইলে গসাগু জানা থাকলে সংখ্যা কি করে বের করবো বলো তো? গসাগু গুণ সংখ্যার অনুপাত, এটা মাথায় রাখবে, এ করে আমরা শর্টকাটে বের করতে পারি। তাহলে গসাগু প্রথম সংখ্যাটা কত বলে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট নাম্বারটা তোমাদের হয়ে যাবে, গসাগু যেহেতু কত বলা আছে দেখো, গসাগু আছে 12, তো 12 গুণ 1, 12 গুণ 1, তারপর একটা 12 গুণ 2 আর 12 গুণ 3, তাহলে 12, একটা সংখ্যা 12, 12 দুগুণ 24 একটা সংখ্যা, একটা 3 বাং 36 একটা সংখ্যা, 12 24 36, 12 24 36 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার সি দিবে। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 5 7, তাদের লসাগু যদি 300 পায়, সংখ্যা দুটি গুণফল কত? এটা তোমরা এভাবে করতে পারো, দেখো কি করে করবে, এটা একদমই সোজা। তোমরা একটা 5x ধরে নাও, একটা 7x ধরে নাও, একটু আগে করেছি, তাহলে লসাগু কত হবে 35x, 35x এর ভ্যালু দিয়ে আছে 315। এবার দেখো 35 এর সঙ্গে কত গুণ করলে তোমাদের 315 হচ্ছে, তোমরা দেখতে পাবে 35 এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি, তাহলে x এর মান পেলাম 9। আচ্ছা, তাহলে একটা সংখ্যা হবে 5 গুণ 9, ওকে, সংখ্যা দুটির গুণফল বলেছে, তাহলে এটি একটা সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা 7 গুণ 9, ওকে, তাহলে 45, এক সেকেন্ড দাঁড়াও, 5 নং 45 গুণ 7 নং 63, 35 5 3 5 15, তার মানে হয়ে যাচ্ছে তোমার 28 35, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। দুটি পরস্পর মৌলিক সংখ্যা গুণফল 170, এদের লসাগু কত? একটু আগে বললাম পরস্পর মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফলই হয়, অপশন নাম্বার বি, ওকে। সংখ্যার লসাগু তাদের গুণফল এবং গসাগু এক হয়, এটা খেয়াল রাখবে, ওকে। নেক্সট। 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 3 গুণ 1/3, এটাকে তোমরা এইভাবে করতে পারো, 3 গুণ 1/3 কে করতে পারো যে 3 তিরিকা 9, 10/3, ওকে, তারপরে 5 গুণ 10, 12/5, তারপরে 7 গুণ 14, 16/7, তারপরে 9 গুণ 18, 20/9, এবার 5/2, মানে লসাগু বের করতে হয়, লসাগু মানে উপরে হচ্ছে লসাগু এলসিএম এবং নিচে হচ্ছে গসাগু মানে এসসিএফ, করে নাও। তাহলে লসাগু কত হচ্ছে 10, 12, 16, 25 এবং 5-এর। আচ্ছা, তোমরা যে এটা লসাগুটা করো তোমরা পেয়ে যাবে হচ্ছে 240 উপরে, আর পরস্পর মৌলিক সংখ্যা নিচে সব, তাহলে হয়ে যাবে 1, আর 240 মানে হচ্ছে 240 সেকেন্ড, আর 240 সেকেন্ড মানে কত মিনিট বলো, 7 দিয়ে ভাগ করলে 4 মিনিট,
ওকে, অপশন নাম্বার বিতে রয়েছে। চলো নেক্সট। তিনটি সংখ্যার অনুপাত 3, 4, 5, তাদের লসাগু 1200 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? তারপর 3x একটা হয়ে গেল, এটা 4x, এটা হচ্ছে 5x। লসাগু কত হচ্ছে 3 4 12, 5 60x, আর 60x এর মানি দিয়ে আছে কত দেখো 1200। কেটে দাও, 6 দিয়ে কাটলে 6 2 12, 120 20, x এর মানে 20 যদি হয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা 3x, মানে 3 × 20, 3 × 60। অপশন নাম্বার এতে রয়েছে। চলো নেক্সট। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 28, 36 এবং 85 দ্বারা বিভাজ্য হবে? 5 বিয়োগ করতে প্রত্যেক জায়গা থেকে 5 বিয়োগ করে দাও। অপশন হলো অপশন টেস্টে সব থেকে বেটার ওয়ে টাইম বাঁচাতে চাইলে। 420, 12 5 4, 1255, 1260। এবার দেখো কোন কোন সংখ্যা ভাগ করব। 21 দ্বারা বিভাজ্য, তো 3 × 7, তোমার 3 × 7, এটা 3 থাকবে। 3 দ্বারা কোনটা কোনটা বিভাজ্য কিনা দেখি। এটা 3 দ্বারা বিভাজ্য, দেখো 2 1 3, 5 5 10, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 6 1 7, 8 9, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 45 মানে আচ্ছা 9 দ্বারা, তো 5 1 সেকেন্ড, 5 × 9, 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 9 দ্বারা বিভাজ্য মানে এটা দেখি, 4 2 6, এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 5 4 9, এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 2 1 3 হচ্ছে না। 6 2 8 1 9, একটাই অপশন ডি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য? আচ্ছা দেখে নাও, 3 দ্বারা বিভাজ্য। 6 1 7, এটা 3 দ্বারা বিভাজ্য না। 6 3 9, এটা 3 দ্বারা বিভাজ্য হতে পারে। আচ্ছা আর কি বলেছে, পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তো 1200 তো পূর্ণবর্গ সংখ্যা না, এটা হবে না। ওকে, আর 900 যেহেতু বলেছে, 4 দিয়ে 900-কে ভাগ যায় কি? 4 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাবে না, 8 দিয়ে এটা যাচ্ছে না। বেঁচে থাকলে অপশন ডি, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। 5 অঙ্কের এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ধ্যান সহকারে দেখবে। 5 অঙ্কের সংখ্যা 5 3 5 এবি। এবির মান তোমরা যা কিছু হতে পারে তোমরা ধরে নাও 5 3 5, এটাকে তোমরা ধরে নাও 0 0, এটাকে তোমরা ভাগ করে দেবে 3 7 11 দ্বারা বিভাজ্য হয়। 3 7 11, এবার 3 7 11 তোমাদেরকে বুঝতে হবে 3 7 11 লসাগু কত। 3 7 11 লসাগু কত? তো পরস্পর মৌলিক সংখ্যা, তা 3 7 21, 21 আর 11 2 1 মানে 231। এবার 231 দিয়ে এটাকে ভাগ করে দাও। প্রথমে যাচ্ছে 231 দুগুণ হয়ে যাচ্ছে 462, 462। ওকে, 2 আছে 3, 6 আছে 3 মিলে দিকে হচ্ছে 4 3 7। ওকে, আর একটা শূন্য নেওয়া নিচে যাবে। এবার 3 দিয়ে 231 গুণ করলে 3 693, 693, এখানে থাকছে কত 37, একটা শূন্য নামা 370। যে আমরা 2 দিয়ে দিই, বেশি দিয়ে দেবো 1, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কত দরকার হবে। ওকে, এবার দেখো এখানে যদি দেই 462, তাহলে ডিফারেন্স কত হচ্ছে দেখো 92। তাহলে এই 92 আমার যদি দিতাম এখানে যদি 92 থাকতো, সাপোজ ধরে নাও এখানে যদি 92 থাকতো, তাহলে ভাগটা মিলে যেত না। তাহলে এখানে আমার 92 হবে, একটা হয়ে যাবে হচ্ছে এ, একটা হয়ে যাবে বি। এ বি এর মানে হয়ে যাবে 9 আর 2। এবার সূত্রটা বসিয়ে দাও। এ স্কোয়ার বলেছে, স্কোয়ার মানে কত, এ মানে কত, এ পেলাম হচ্ছে 9 আর বি পেলাম কত 2। ওকে, তাহলে এবার দেখো এ স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 9 × 2 মানে 81 প্লাস 4 প্লাস 18। আচ্ছা মাইনাস আছে এখানে, সরি, এখানে মাইনাস হবে, এখানে তোমাদের মাইনাস হবে। এক সেকেন্ড, এখানে মাইনাস, এখানে মাইনাস। কত হচ্ছে বলো তো, 81 আর 18 হচ্ছে 99, 99 মাইনাস 4 মানে হচ্ছে তোমার 95 রাইট অ্যান্সার, নাম্বার সি। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 84 দেখো কি বলেছে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে 4 5 6 ও 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 ও 5 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আগে তোমরা সংখ্যাটা কি করে বের করবে? সংখ্যাটাকে বের করতে চাইলে তোমাদেরকে যেটা করতে হবে, এলসিএম করবে। কার বলো? 4 5 6 7 এবং শেষে তোমাদেরকে মাইনাস করে দিতে হবে কিন্তু 2-কে। ওকে, এবার দেখো এলসিএমটা চলে আসছে এখানে। 4 5 6 7 এলসিএম হচ্ছে 420। ওকে, এবার তোমার 420 দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট ভেক্টর সংখ্যা কত হয় বলো? 9 9 9 9কে ভাগ করে দাও। 2 দিয়ে দিলে হয়ে যাচ্ছে 840,
40 ভাগ এখানে বিয়োগ করলে হচ্ছে 1 5 9 1 5 নয় একটা 9 কে নামাও 3 দিয়ে দিলে হচ্ছে তোমার 1260 তাই তো 1260 এখানে থাকছে কত বলো 339 339 অতিরিক্ত থাকছে তাহলে সংখ্যাটা তোমরা কি করে বের করবে বলো সংখ্যাটা হচ্ছে তোমার 9999 মাইনাস 339 এবং শেষে আমাকে মাইনাস করতে হবে 2 কে দেখো 9 আছে নর্মাল হাতে 0 3 আছে নর্মাল হাতে 6 3 আছে নর্মাল হাতে 6 এটা -2 মানে 58 9 6 5 8 ওকে 9 6 5 8 কে 9 দিয়ে ভাগ করতে বলেছে এটাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে দেখে নিই শর্টকাটে করে নাও দেখো 9 দিয়ে এটা কেটে যাবে ওকে 9 দিয়ে আর কি কাটবে বলো 9 দিয়ে যদি আমি কাটতে চাই যোগ করে এটাকে 5 6 কত হচ্ছে বলো 5 6 হচ্ছে তোমার 11 11 আর 8 এ 19 9 দুগুণ 18 মানে 1 অবশিষ্ট মানে 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে হচ্ছে 1 ওকে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নাম্বার 85 দেখো কি বলেছে 1812 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7 11 ও 14 দ্বারা বিভাজ্য হবে সাপোজ মনে করে 12 যোগ করি তাহলে 12 যোগ করলে কত হয়ে যাবে বলো 18 বরাবর 24 হয়ে যাচ্ছে এটা দেখি তো 11 দ্বারা বিভাজ্য কিনা 11 নিয়ম কি এই দুটো ডিফারেন্স সেম হবে দেখো 8 4 12 2 1 3 12 থেকে 3 গেলে কত হচ্ছে 9 আর 9 নিশ্চয়ই 11 দ্বারা বিভাজ্য না তাহলে অপশন নাম্বার এ তো হচ্ছে না ওকে তাহলে অপশন নাম্বার বি দেখছি 36 যোগ করে দেখছি 12 আর 36 যোগ করলে কত হচ্ছে 1830 40 কত হচ্ছে বলো 48 তাই তো 48 কে দেখি 8 8 আর 16 উপরে হচ্ছে 16 আর নিচে হচ্ছে কত 4 একে 5 16 থেকে 5 গেলে হচ্ছে 11 এটা হয়ে যাচ্ছে দেখো 11 দ্বারা বিভাজ্য এটা দেখে নেই 72 যদি যোগ করি কত হয়ে যাবে বলো 1874 ধরো 1872 আর 12 তো 70 80 মানে 84 1884 দেখি 8 4 কত 12 8 একে 9 এই দুটো ডিফারেন্স তো 3 হচ্ছে এটা আলাদা বিভাজ্য হবে না এটা কেটে দাও 154 যদি যোগ করি দেখো 154 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 4 2 হচ্ছে 6 5 একে 6 ওকে 1 একে 9 এত হচ্ছে যোগ করে দেখো 9 6 হচ্ছে 15 6 একে হচ্ছে 7 7 আর 15 কত হচ্ছে 7 8 এটা তো 11 দ্বারা বিভাজ্য না এটা হচ্ছে না অপশন নাম্বার বি বেঁচে থাকলে এটা রাইট অ্যান্সার চলো নেক্সট নিচে কোন সংখ্যাটি 11 13 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে ওকে এই টাইপের কোশ্চেন তোমরা মাথায় রাখবে 11 13 এবং 7 দ্বারা বিভাজ্য বলেছে তো 11 13 ও 7 এর নিয়ম হচ্ছে 11 13 এবং 7 এর যে লসাগুটা হচ্ছে এটা হচ্ছে কত 1001 এই টাইপের প্রবলেমটা মনে রাখবে সিরিজটা থাকতে হবে এরকম ভাবে এ বি সি এ বি সি মানে 1 2 3 1 2 3 বা 4 5 6 4 5 6 এইরকম সংখ্যা তোমাদের কিন্তু এগুলো দিয়ে বিভাজ্য হবে এবার দেখো এরকম কোথায় রয়েছে দেখো 624 নেই এখানে 624 613 624 632 624 624 এটা হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে এটা তোমাদের কিন্তু স্পেশালি মনে রাখতে হবে দেখো দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু হলেও গসাগু এর 21 গুণ ওকে যদি একটি সংখ্যা ধরে নাও দুটি সংখ্যার গসাগু 21 তাহলে একটা 21 x একটা হয়ে যাবে 21 y ওকে লসাগু কত হচ্ছে দেখো 21 xy এটার মানই দেওয়া আছে দেখো কত 221 সরি 221 কেন বলছি হ্যাঁ এত গসাগুয়ের 221 গুণ তো হ্যাঁ এসব করতেই পারি আমরা গসাগু কত লসাগু হচ্ছে 21 xy এবং বলা হয়েছে লসাগু হবে 21 এবং তার গুণ হয়ে যাবে 221 এটা তাহলে 21 কেটে গেলে xy এর মান হচ্ছে 221 221 কে আমরা কিভাবে লিখতে পারি বলো 221 কে আমরা লিখতে পারি 13 গুণ 17 13 গুণ 17 তাহলে একটা সংখ্যা হয়ে যাবে কত বলো 21 গুণ 13 আর একটা সংখ্যা হয়ে যাবে 21 গুণ 17 21 আর 13 গুণ করলে কত হচ্ছে বলো 273 এখানে হয়ে যাচ্ছে তোমার 357 ওকে এখানে একটা কন্ডিশন বলা রয়েছে যে একটি সংখ্যা 200 300 এর মধ্যে 200 300 এর মধ্যে এটা আছে তাহলে অপর সংখ্যাটা অঙ্কগুলির সমষ্টি যোগ করে দাও 3 + 5 + 7 7 × 10 15 15 মানে অপশন নাম্বার ডি তে রয়েছে ওকে চলো তোমাদের এই ক্লাসটা কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাবে চলো দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে খুব শীঘ্রই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পজিটিভ থেকো চলো বাই গুড নাইট জয় হিন্দ